ইথিক্যাল হ্যাকিং এর পরিচিতি। ইথিক্যাল হ্যাকিং এর পরিচিতির মধ্যে কি কি আছে? আজকের লিসনে আছে ইনফরমেশন সিকিউরিটি ওভারভিউ, তথ্য সুরক্ষা সংক্ষিপ্ত বিবরণী, হ্যাকিং মেথোলজি ও ফ্রেমওয়ার্কস, হ্যাকিং পদ্ধতি ও কাঠামো, হ্যাকিং কনসেপ্ট, হ্যাকিং ধারণা, ইথিক্যাল হ্যাকিং কনসেপ্ট, নৈতিক হ্যাকিং ধারণা, আর ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোলস, তথ্য সুরক্ষা নিয়ন্ত্রণ। ঠিক আছে? তো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, অবশ্যই কোশ্চেন করবেন। ঠিক আছে? তো প্রথম হলো ইনফরমেশন সিকিউরিটি ওভারভিউটা আগে আমরা এই সম্পর্কে আমরা আগে জানবো এই জিনিসটা আসলে কি। তো তথ্য নিরাপত্তা কি আগে এটা আমাদের জানতে হবে, কারণ যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে পড়তেছি, তো আমাদের তথ্য জিনিসটাকে আগে আমাদের এটা বুঝতে হবে, পরে আমরা কাজ করব। তো তথ্য জিনিসটা কি? তথ্য নিরাপত্তা বা ইনফরমেশন সিকিউরিটি বা ইনফোসেক, সংক্ষেপে বলা হয় ইনফোসেক, ইনফরমেশন সিকিউরিটিকে। এর মানে হলো ডিজিটাল বা শারীরিক যে কোনো ধরনের তথ্যকে সুরক্ষিত রাখা, যাতে তা হ্যাক, চুরি, পরিবর্তন, মুছে ফেলা বা অনুমোদিত ব্যবহারের শিকার না হয়। ঠিক আছে? জি। তো এর ৩টা ধাপে এটাকে ভাগ করা হয় সিআইএ। ঠিক আছে? এর প্রধান লক্ষণ হলো সিআইএ, এটা মনে রাখবা সবাই। এর ফুল ফর্ম হলো সিআইএ এর ফুল ফর্ম হলো, সিতে হলো কি? কনফিডেন্টলি। কনফিডেন্টলি মানে কি? গোপনীয়তা, গোপনীয়তা। সিক্রেটটা। তারপরে আইতে কি হয়? আইতে ইন্টিগ্রিটি ইন্টারগ্রিটি। মানে অখণ্ডতা। জি, জি। আর এতে কি হয়? অ্যাবিলিটি, অ্যাবিলিটি। প্রাপ্যতা। আচ্ছা, এখন এই তিনটা মেইনলি কি কি কাজ হয়? যেমন দেখো, কনফিডেন্টলি মানে গোপনীয়তা, তথ্য যেন শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই দেখতে পারে। যেমন তুমি যখন একটা পাসওয়ার্ড দিবা, সেটা কি আমি দেখতে পারবো? নো। না। কারণ এটা সম্পূর্ণটা কি গোপনীয়তার জিনিস, বা গোপনীয়তা। কনফিডেন্সিয়ালি যে আমার যে ডাটাটা আছে ওইটা। উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, একজন ব্যাংকের কাস্টমার ছাড়া অন্য কেউ যেন তার অ্যাকাউন্ট দেখতে না পারে। এটা একটা কি? এটা একটা উদাহরণ গোপনীয়তা, এটা বোঝানোর জন্য। জি, জি। ঠিক আছে? তো এটার জন্য কি টুলস ব্যবহৃত হয়? এটার জন্য ব্যবহৃত হয় এনক্রিপশন, এইএস বা আরএসএ, বা পাসওয়ার্ড প্রোটেকশন। এইএস আর আরএসএ এই দুইটা হলো এনক্রিপশন মেথড। এই দুইটা মেথডের মাধ্যমে এই পাসওয়ার্ড গুলো এনক্রিপশন হয়ে থাকে। ঠিক আছে? বা ইনক্রিপশন, হ্যাঁ, প্রোটেকশন দেওয়া হয়। ঠিক আছে? এই গোপনীয়তা করার জন্য। ঠিক আছে? জি, জি। ইন্টিগ্রিটি, অখণ্ডতা, এটা জিনিসটা কি? তথ্য যেন যথাযথ থাকে, কেউ অনুমোদিত ভাবে পরিবর্তন করতে না পারে। এখন মনে করো তোমার একটা পাসওয়ার্ড দিছো, এখন আমি যদি তোমাকে না বলে বা কোনোভাবে হ্যাক করে, মনে করো আমি কি করলাম, চেঞ্জ করে ফেললাম, জি ভাইয়া। তোমার কিন্তু অনুমতি নেই নাই, কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি। এটাই হলো ইন্টিগ্রিটি। উদাহরণস্বরূপ কি দেওয়া হয়েছে? কেউ যদি মেডিকেল রিপোর্ট বদলায়, তাহলে রোগ নির্ণয়ে ভুল হতে পারে। জি ভাইয়া। এটার মানে কি বোঝাচ্ছে? তোমরা কি বুঝছো এই বিষয়টা? এটা ভাইয়া, সাপোজ ধরে নেন আপনার একটা অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্টের কিছু ডিটেলস আছে, আমি আপনার অনুমতি ছাড়াই আপনার অ্যাকাউন্টে ঢুকে এটা ততগুলো উলট করে দিলাম ভাইয়া। হ্যাঁ, ঠিক এরকম। আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। সাপোজ ধরো তুমি এসএসসি পরীক্ষা দিছো। জি ভাইয়া। ঠিক আছে? তো এসএসসি পরীক্ষা দিছো, তোমার রেজাল্ট আসছে কি? জিপিএ 5। জি ভাইয়া। ঠিক আছে? এখন আমি কি করলাম, আমি সার্ভারে ঢুকে এই জিপিএ 5টাকে কি করে দিলাম? এ মাইনাস। তাহলে এটার কি হলো? অখণ্ডতা মানে কি? আমি কারো অনুমতি ছাড়াই আমি জিনিসটাকে চেঞ্জ করে ফেললাম, মানে কি বদলিয়ে ফেললাম। তাহলে জিনিসটা কি হইলো? আমার ভুল হইলো। মানে কি তোমার রিপোর্টটা চেঞ্জ হয়ে গেল না? তোমার ছিল জিপিএ 5, ওইখান থেকে চলে আসছে কি এ মাইনাস বা যেটাই হোক, যা চেঞ্জ হয়েছে, তার মানে কি উলট পালট হয়েছে না? জি ভাইয়া। এটাই হলো অখণ্ডতা। ঠিক আছে? আর এই জিনিসটাকে তোমার ইনক্রিপশন করার জন্য হ্যাশিং ব্যবহার করা হয়। ঠিক আছে? SHA-256। ঠিক আছে? এটা হলো হ্যাশিং করা হয়। হ্যাশিং বলতে কি বোঝাচ্ছে? সাপোজ আমি তোমাকে বুঝাই। ধরো পাসওয়ার্ড, হ্যাঁ, তুমি একটা পাসওয়ার্ড দিছো কি 1 থেকে 8। ঠিক আছে? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, সবাই রেসপন্স করবা, তাহলে আর কি আমি বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে? তুমি পাসওয়ার্ড দিছো কি 1 থেকে 8। এখন তুমি সাপোজ ধরো 1 থেকে 8 দেওয়ার পর যখন এটা সার্ভারে যায়, মনে করো তুমি ফেসবুকে বা যে কোনো জায়গায় তুমি একটা পাসওয়ার্ড দিছো না? হ্যাঁ। জি ভাই। এখন পাসওয়ার্ড দেওয়ার পরে এটা কিন্তু সার্ভারে যায় হলো তোমার ইনক্রিপশন আকারে, যেমন এই হ্যাশিং ইউজ হয়, ঠিক আছে? এই হ্যাশিং ইউজ হয়ে তোমার এই যে পাসওয়ার্ডটা আছে না, হুম। জি ভাইয়া। এই পাসওয়ার্ডটা তোমার ধরো এরকম বিভিন্ন আবুল তাবুল একটা কোডে তোমার জেনারেট হয়। তোমার এই কোড এবং এই পাসওয়ার্ড সেম। হুম। এটা কেন ব্যবহার করা হয়েছে? কারণ সাপোজ ধরো আমি কেউ একজন হ্যাকার সার্ভারে ঢুকলো, হুম। ঢুকে যদি পাসওয়ার্ড দেখে এইরকম, তাহলে সে সহজেই কি করতে পারবে? বুঝতে এটাকে পারবে। চেঞ্জ করতে পারবে বা পরিবর্তন করতে পারবে, হুম হুম হুম। জি ভাই। পারবে না? পারবে পারবে। কিন্তু হ্যাঁ, কিন্তু যখনই সে এই হ্যাশিংটা ব্যবহার করবে তখন কি হবে? তার পাসওয়ার্ডটা এরকম এত বড় একটা স্ট্রিং এ কনভার্ট হবে। জি ভাই। ও। কনভার্ট হলে কি হবে জানো? এই সে কিন্তু এটা বুঝতে পারতেছে না এটা কি পাসওয়ার্ড। হুম। জি। এটা কি তুমি বুঝতে পারতেছো এটা কি পাসওয়ার্ড? না। না, কিন্তু এটা কিন্তু প্লেন টেক্সট, এটাকে বলা হয় প্লেন টেক্সট। তোমরা হুম। এগুলা নোট করে রাখবা যাতে পরবর্তীতে মনে থাকে। জি ওকে। ভাই। এটা প্লেন হলো টেক্সট। প্লেন টেক্সট, এটাকে বলে প্লেন টেক্সট, আর এটাকে বলা হয় তোমার এনক্রিপ্টেড এনক্রিপ্টেড কোড নাকি ভাইয়া? টেক্সট। এনক্রিপ্টেড টেক্সট। এটা হলো প্লেন ফরম্যাটে আছে। প্লেন ফরম্যাট কোনটাকে বলে? প্লেন ফরম্যাট হলো আমরা মানুষ যা সহজে দেখলেই বুঝতে পারি যে আসলে জিনিসটা কি। ঠিক আছে? যেমন 1 2 3 4 5 6 7 8 এটা একটা পাসওয়ার্ড, আমরা বুঝতে পারতেছি তার মানে কি। এই পাসওয়ার্ডটা আমি কপি করে কি করব? আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমার কি হচ্ছে? লগ ইন হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই হ্যাশিংটা ইউজ করার কারণে কি হচ্ছে? আমার এই ইনক্রিপ্টেড টেক্সটটা জেনারেট হচ্ছে। এইটাও যা, আমার এই পাসওয়ার্ডও কিন্তু একই জিনিস, সেম। হুম। সেম। কিন্তু তুমি কিন্তু এই জিনিস দিয়ে কিন্তু তুমি লগ ইন করতে পারবা না। জি ভাইয়া। কেন? এটা দিয়ে কিন্তু তুমি কখনো লগ ইন করতে পারবে না। কারণ এটা তো তোমার পাসওয়ার্ড কি, তুমি যখন পাসওয়ার্ড দিবা, আমি তোমাকে আরেকটু সিম্পলি সুন্দর মতো দেখাই। তোমার জানো আমার ওইটার মধ্যে তোমার করা যায়, আহ আঁকা যায় পেইন্ট। আঁকা যায়, হ্যাঁ হ্যাঁ, পেইন্ট, রাইট। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি তোমাকে বুঝাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আচ্ছা, ধরো এটা হলো ফেসবুক, জি ভাইয়া। আর এটা হলো তোমার ডিভাইস জি। ঠিক আছে? এটাও ধরো ফেসবুক, এটা হলো তুমি। জি ভাইয়া। আচ্ছা, এখন সাপোজ ধরো ইউজার ইন্টারফেস তোমার কাছে এখানে দুইটা অপশন আছে। একটা হলো ইউজার নেম, পাসওয়ার্ড, আর একটা হলো কি লগিং Login। বাটন, ঠিক আছে? হুম। জি ভাইয়া। এই এখানে আর সেম টু সেম তোমার এটার ক্ষেত্রেও কি আছে? ইউজার নেম আছে, পাসওয়ার্ড, লগইন। পাসওয়ার্ড আছে, আর লগিং সিস্টেম আছে। হুম। তো এই লগিং সিস্টেমটা এখন কিভাবে কাজ করবে এখন আমি তোমাকে এটা বুঝাবো। তাহলেই তুমি ইন্টিগ্রিটি বা অখণ্ডতা যে বিষয়টা এটা তোমরা ক্লিয়ার হবা। আচ্ছা, মনে করো তোমার কাছে এইটা শো করছে, এটাও আগে প্রথমটা বুঝাই। তুমি এখানে ইমেল দিলা। আচ্ছা। ইমেল অথবা ফোন নম্বর, তাই না ভাইয়া? আচ্ছা, আচ্ছা ওটা লেখা লাগবে না, সমস্যা নেই, বুঝতেছি। আচ্ছা,
আচ্ছা, তুমি এটা এখানে email। ইমেল দিলা আর এখানে কি দিলা? পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড। পাসওয়ার্ড। আর এটা তো লগইন। লগইন। আচ্ছা, লগইন, ঠিক আছে। এখন তুমি যখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখনই লগইন এ চাপ দাও, তখন কি করে, এখানে মধ্যস্থ একটা সার্ভার কাজ করে। এখানে একটা মধ্যস্থ কি কাজ করে? সার্ভার। সার্ভার কাজ করে। এই সার্ভারের কাজ কি? এই সার্ভারের কাজ হলো, তুমি যে এই যে লগইন করার পর এই যে ডাটাটা তুমি দিছো, জি ভাইয়া, এটা কি তোমার কাছ থেকে সরাসরি যাবে আগে কোথায়? সার্ভারে। সার্ভারে, মানে হুম। সার্ভারে আদান প্রদান করা। হ্যাঁ, সার্ভারে আগে ঢুকবে। জি ভাইয়া, সার্ভার থেকে এটা কি হবে, তোমার ইমেল এবং যে পাসওয়ার্ডটা আছে এইটাকে ইনক্রিপ্ট করবে বা হ্যাশিং করবে। ও, এখন বুঝছি ওয়াই। এটাকে কি করবে? হ্যাশিং। হ্যাশিং করবে। হ্যাশিং করবে। হ্যাশিং করা মানে কি? তোমার ইনক্রিপ্ট করা। হ্যাঁ, ইনক্রিপ্টেড টেক্সটে ই করা। হ্যাঁ, ইনক্রিপ্টেড করবে। হ্যাশিং করবে মানে ইনক্রিপ্টেড করবে। হুম। ইনক্রিপ্টেড করার পর কি হবে? এটা এটা কই যাবে? ফেসবুকে যাবে। ফেসবুকে যাবে। ফেসবুক। ফেসবুক কি পাবে? ফেসবুক কিন্তু তোমার লেখা, তুমি যেটা দিছো ইমেল এবং পাসওয়ার্ড, এটা পাবে না, ওই পাবে ইনক্রিপ্টেড তুমি টেক্সট। তুমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে দিছো এটা কিন্তু সে পাবে না, প্লেন টেক্সটে পাবে না। যে আমি যে নরমালি পড়তে পারতেছি পাসওয়ার্ড 1 থেকে 8, আমি তোমাকে একটু লিখে দেখাই আর একটু। লেখাটা একটু বড় করে নেন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, বোঝাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ভালো হচ্ছে। জি জি। আচ্ছা, হ্যাঁ। ধরো তুমি এখানে ইমেল দিছো admin@gmail.com, হুম। জি আর পাসওয়ার্ড দিছো 1 থেকে 8 দিয়ে লগইন এ চাপ দেওয়ার পর কি করছে? এটা সার্ভারে গেছে। সার্ভারে যাওয়ার পর কি করছে? এটা হ্যাশিং এর মাধ্যমে বা ইনক্রিপ্ট করছে। জি ঠিক আছে? হুম। হুম। ইনক্রিপ্টেড বিভিন্ন ভাবে করা যায়, যেমন ধরো MD5, এটা একটা ইনক্রিপশন কি মেথড। হুম। MD5 হলো কি একটা ইনক্রিপশন হ্যাঁ, মেথড। মেথড। তুমি এখন ফেসবুক কিন্তু চাইলেই তোমার এই প্লেন টেক্সটটা দেখতে পারবে না, হুম। কারণ তার এখানে সিকিউরিটি দেওয়া আছে। যখনই আমার এখানে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুক অথবা রেজিস্ট্রেশন করুক, হুম। সরাসরি পাসওয়ার্ড কিন্তু এই ফরম্যাটে যাবে না, ইনক্রিপ্ট হয়ে এই ফরম্যাটে ফরম্যাটে যাবে। হুম। ঠিক আছে? হুম। এই ফরম্যাটে তার কাছে যাবে, কিন্তু সে কিন্তু চাইলেই কিন্তু এটা তোমার পাসওয়ার্ডটা দেখতে পারতেছে না, কিন্তু সে তোমার ইমেলটা দেখতে পারবে ঠিকই। তুমি ইমেল কি দিছো, ইমেল কখনো ইনক্রিপ্ট হবে না, বা তোমার নাম, ফোন নাম্বার, আদার্স যেসব বিষয়গুলো আছে এগুলো ইনক্রিপ্ট হবে না। শুধু পাসওয়ার্ড। হ্যাঁ, তোমার শুধু পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট হবে। তখন কি হচ্ছে? ফেসবুকের ডাটাবেজে কি অ্যাড হচ্ছে? এই জিনিসটা অ্যাড হচ্ছে, হুম, এই ইনক্রিপ্টেড টেক্সটটা। ইনক্রিপ্টেড টেক্সট অ্যাড হচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, ফেসবুকে ঢুকলেই তুমি দেখবা এখানে সিকিউর কানেকশন, বা এখানে দেখো HTTPS দেওয়া আছে। হুম। জি ভাই, এই এসটা যদি না থাকে, তার মানে এটা সিকিউর না। এটা সিকিউর না। HTTPS মানে কি? এটা সিকিউর একটা সাইট যেখানে তুমি পাসওয়ার্ড বা তোমার ব্যাংক ইনফরমেশন বা আদার্স যে কোনো কিছু তুমি যদি সাবমিট করো, তাহলে তুমি এইটুকু শিওর থাকবা যে মানে ট্রাস্টেড। HTTP, হ্যাঁ, হ্যাঁ, এটা ট্রাস্টেড তো ঠিক আছে, যে তোমার ডাটাগুলো সেফ। হুম। জি ভাইয়া, কিন্তু এমন এমন সাইট আছে যেগুলো HTTPS থাকা সত্ত্বেও তোমার এগুলো হ্যাক হতে পারে। এমন না যে HTTPS সাইটগুলোই সেফ, হুম। এমন কোনো কথা না। HTTPS সাইটগুলোতেও তোমার ডাটা চুরি হয়। জি ভাইয়া, ঠিক আছে? জি জি। তো সাপোজ যদি এই HTTPS-টা না থাকে, তাহলে আমাকে এখানে কি দেখাবে? সিকিউর কানেকশন না, হুম। নট মানে নট সিকিউর। সিকিউর, নট সিকিউর। হ্যাঁ। হ্যাঁ, নট সিকিউর। সাপোজ এটা তো বুঝলা, এটুকু তো হ্যাঁ, বুঝছো যে বুঝছি। তার এখানে ইনক্রিপশন আকারে যাচ্ছে ডাটাবেজে। জি এটা হলো HTTPS। হুম। আর হুম, এটার মধ্যে কি HTTPS নাই, শুধু HTTP। পি। ঠিক আছে? হুম। তো জি। সেক্ষেত্রে উপরেরটা তো এরকম হলো, তার নিচেরটা তখন কিরকম হবে? সেম, তুমি ইমেল পাসওয়ার্ড দিবা, লগ ইন করবা, সেটা তো সরাসরি সার্ভারে যাবে। ঠিক আছে? হুম। সার্ভারে যে সরাসরি তার ডাটাবেজে ঢুকবে। হুম। ডাটাবেজে কি ঢুকবে? কারণ তার কিন্তু সিকিউরিটি নাই, HTTPS নাই, HTTP কি পি। পি আছে। পি, পি। পি আছে। পি থাকার কারণে কি হবে, তার এইখান থেকেই বোঝা যায় যে তার সাইটটা সিকিউর না। তার মানে এখানে আমি কোনো পাসওয়ার্ড বা ব্যক্তিগত যে কোনো তথ্য দিলে হ্যাক হতে পারে। হুম। জি ভাইয়া,
তো সেক্ষেত্রে কি হয়, তারা এই সার্ভার থেকে এই ইনক্রিপশনটা হয় না। এই যে ও তুমি যে আচ্ছা, পাসওয়ার্ডটা যে ওখানে দিলা, সরাসরি পাসওয়ার্ড দেখা যায়। হ্যাঁ সরাসরি তাদের ডাটাবেজে যে তুমি যেই জিনিসটা দিছো ওইটা দেখা যাবো। ওটা ওইটা দেখা যাবে। তারা দেখতে পারে। দেখতে হবে। ঠিক আছে। ও আর কেউ যদি তোমার এই যে ইনক্রিপশন যে পাসওয়ার্ডটা যে দেখতেছো, হুম, হ্যাঁ এগুলা কিন্তু ক্র্যাক করা যায়। এইগুলো ক্র্যাক করা যায়? এত হ্যাঁ বড়? এই এই জিনিসটাকে তোমার ক্র্যাক করা যায়। এটা আমরা পরবর্তী ক্লাস যেগুলো আছে ওখানে আমরা Okay. শিখবো যে কিভাবে এই এই হ্যাশটাকেও আমরা ক্র্যাক করে আমরা এই ফরম্যাটে আমরা নিয়ে আসবো। বাপরে। জি জি জি। ঠিক আছে। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো অনেক সাইটে ঢুকলে দেখবা যে সিকিউর পাসওয়ার্ড বা তোমার ক্যাপিটাল লেটার, স্মল স্মল লেটার, সংখ্যা, তারপরে বিভিন্ন চিহ্ন, ঠিক আছে, এগুলো দিয়ে পাসওয়ার্ড দিতে বলে, হুম, জি ভাইয়া। আছে না? আছে হুম, আছে। হুম, হুম। যেমন মাইক্রোসফট অ্যাকাউন্ট। হ্যাঁ এখানে তারা কি স্ট্রং পাসওয়ার্ড, হুম। সবাই বলে স্ট্রং পাসওয়ার্ড হিসাবে, যে আপনি স্ট্রং পাসওয়ার্ড দেন বা যে কোনো একটা মিসিং থাকলে হবে না, এগুলো সবকিছু মিলিয়ে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। আবার কোন কোন সাইটে আছে যে না 1 2 3 4 5 6 7 8 দিলেই পাসওয়ার্ড তারা হুম। নেয়। আবার 8 থেকে হুম, ঠিক 12টা আছে। ক্যারেক্টার দেওয়া লাগে। হ্যাঁ এখন এই দুইটার মধ্যে আমি এখন পার্থক্য বুঝাই। সেটা হলো তুমি যখন এই পাসওয়ার্ডটা দিবা, মানে স্ট্রং পাসওয়ার্ড দিবা, তোমার হ্যাশ কিন্তু ঠিক এরকমই হবে। হুম, হ্যাশ কিন্তু চেঞ্জ হবে না, হ্যাশ তোমার এই ফরম্যাটেই তৈরি হবে। হুম, জি ভাই। এটা এই তোমার ডলার চিহ্নদের যেসব হ্যাশ গুলো তৈরি হয়, হ্যাঁ জি ভাই। এটাকে বলা হয় MD5 ইনক্রিপশন। কি? MD5 MD5 encryption। encryption। হ্যাঁ মানে যেখানে দেখবে ডলার দিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে MD5 মানে encryption। পাসওয়ার্ড, মানে এই পাসওয়ার্ড হ্যাশিং এ ডলার দিয়ে শুরু হয়েছে, ডলার তাহলে সাইন। বুঝবে এটা কি ইনক্রিপশন করা আছে, MD5 encryption। MD5 ইনক্রিপশন। মানে এই পাসওয়ার্ডটা MD5 দ্বারা ইনক্রিপশন করা আছে, সিকিউর করা আছে। আচ্ছা, এগুলা সবাই এটা নোট ভাইয়া করবা, ঠিক আছে? এগুলা কিন্তু ভাইয়া সবাই নোট করবা, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, বলেছে আচ্ছা। MD5 ব্র্যাকেটের ওখানে এনক্রিপশনটা দিয়ে দিলে বেটার হতো, আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ না আমি তো encryption টা এখানে নোট করেই দিছি আরে না, এটাকে। আমি কি বলি, এই যে যে পাসওয়ার্ডটা দাও এটা দেখলেই তো আমরা বুঝতে পারবো যে এটা এনক্রিপ্টেড জি টেক্সট। জি জি। আর এই মেথডটা তো হ্যাঁ MD5। এবং কি এটা হলো মেথড, আমি লিখে দিচ্ছি। সমস্যা নাই ভাই, লেখেন। প্যারা নাই। না এটা বেসিক যত ভালো হবে ভাই তত আমাদের জন্য হুম, ভালো। হুম, হুম, হুম। ঠিক আছে। হুম, জি ভাই। ডলার সাইন। ঠিক আছে। ওকে, জি ভাই। ক্লিয়ার। ক্লিয়ার। একদম হুম, বেস্ট হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন বলি, এখন কেন অনেকে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলে আবার অনেকে নর্মাল পাসওয়ার্ড দিলেই নেয়। এখন জি ভাই। এই দুইটার মধ্যে দুর্বলতা কোথায়, এখন এটাকে তোমার বুঝতে হবে। হুম, জি ভাই। তোমার এইটা ইনক্রিপশন করলেও ঠিক সেম ফরম্যাটেই পাওয়া যাচ্ছে, আবার এইটা ইনক্রিপশন করলেও এই সেম ফরম্যাটেই কি পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কোনো ভিক মানে কোনো অ্যাটাকার বা কোনো হ্যাকার যদি ধরো তোমার এই প্লেন টেক্সটটা পায় নাই, হুম, জি ভাই। ধরো এটার এটার ইনক্রিপশন পাসওয়ার্ড হলো এটা, হুম, সাথে আর একটু সেট করে দিলাম, হ্যাঁ এইটার ইনক্রিপশন হলো এটা, এটার ইনক্রিপশন হলো এটা। হুম, জি জি। এখন কি করবে, হ্যাকার কিন্তু প্লেন টেক্সট পায় নাই, হুম। পাইছে কি হ্যাশ, পাইছে এটা হ্যাশ। হ্যাশ। হ্যাশ পাইছে, হুম, হ্যাশ হুম, পাইছে। এখন বিভিন্ন টুলস পাওয়া যায় যেসব টুলস দিয়ে এইসব ইনক্রিপশন গুলো ডিক্রিপ্ট করা যায়। ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট, ইনক্রিপ্ট মানে হলো, হ্যাঁ ইনক্রিপ্ট মানে হলো সিকিউ মানে করা, ইনক্রিপশন Secure করা, করা। সিকিউর করা। Encryption আর করা। ডিক্রিপ্ট মানে ওইটাকে ভাঙা, ভেঙে সহজ প্লেন করা। টেক্সট, হ্যাঁ প্লেন টেক্সটে নিয়ে আসা। হুম, জি ভাই। তো দেখা গেল তুমি 1 থেকে 8 পাসওয়ার্ড দিছো, তো সেক্ষেত্রে কোনো ক্র্যাকার, যারা ক্র্যাক করে তাদেরকে ক্র্যাকার বলা হয়। হুম, ঠিক আছে। তো কোনো ক্র্যাকার যদি বলে যে না আমি এই ইনক্রিপশনটা পেয়েছি, এখন এটাকে আমি আমার টুলস এর মধ্যে দিয়ে এটাকে আমি ডিক্রিপ্ট করব, হুম, জি ভাই। তোমার যদি 1 থেকে 8 পাসওয়ার্ড হয়, হুম,
সে যদি এই ইনক্রিপশন যে টেক্সটটা এটা যদি তার সফটওয়্যারে দেয়, হুম। 1 সেকেন্ড কেন, ন্যানো সেকেন্ডে তোমার এই পাসওয়ার্ডটা চলে আসবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন। আমরা হ্যাঁ বলো। যে ধরেন যে যে আচ্ছা আমি আগে শেষ করি, আচ্ছা, তারপরে ওকে। তোমরা কোশ্চেন করো। না, হ্যাঁ সিম্পল একটা কোশ্চেন, এক লাইনের। হ্যাঁ আমি বলি, আগে শেষ করি, তারপরে ওকে। যত কোশ্চেন আছে এটা করো। তো কি হবে, ন্যানো সেকেন্ডে তোমার এই পাসওয়ার্ডটা কি চলে আসবে। হুম। ঠিক আছে, আবার ধরো মনে করো তুমি স্ট্রং পাসওয়ার্ড দিছো, বাট হ্যাকার বা ক্র্যাকার এই এই তোমার এই হ্যাশটা পেয়ে গেছে। হুম। জি ভাইয়া। যখন সে তার টুলসে দিবে এটা, জি। সে কিন্তু পাবে, এটা কিন্তু পাবে, কিন্তু একটু ওই সময় ন্যানো লাগবে। সেকেন্ড, 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 ঘন্টা 2 ঘন্টায় না, সে পাবে কিন্তু অনেক সময় লাগবে। হুম। জি ভাইয়া। সেটা এমন হইতে পারে 1 বছরও লাগতে পারে। তার মানে কি তার 1 বছর এটা অপেক্ষা করতে হবে। রানিং এ থাকতে হবে। যেমন আমি তোমাকে বুঝাই, রানিং এ। যখন সে এটা আসলে মেনলি কাজ করে কিভাবে, ধরো এই সফটওয়্যারটার ভিতরে এ থেকে হুম, বুঝতে পারছি জেড এবার। পর্যন্ত থাকে, জি ভাইয়া। হুম। 0 থেকে 9 পর্যন্ত 9 সংখ্যা পর্যন্ত থাকে, থাকে। এমনকি যত ধরনের সাইন আছে, তোমার সাইন আছে সবগুলো থাকে। সবগুলো থাকে। ঠিক আছে, হুম। জি ভাইয়া। তো কি করে এই টুলস গুলো, এই প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে সাপোজ ওয়ার্ক ধরো করতে পারে। একটা একটা মিলায়, প্রথমে 1 2 3, তারপর পরে 2 আবার 3। মিলাবে 1 2 3 4, এটার সাথে আবার কিছু সংখ্যা অ্যাড করবে, আবার কিছু এগুলা অ্যাড করবে। ঠিক আছে, এগুলো অ্যাড করে তোমার পাসওয়ার্ড ট্রাই গুলো করতে তার, থাকবে। হ্যাঁ এই এই জিনিসগুলো কিন্তু হয় তোমার ভাই বোনা প্রতি সেকেন্ডে, এগুলো ন্যানো সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ স্ক্যান করে ফেলে তারা। জি ভাইয়া। এটা স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, বাবা। তার স্ক্রিপ্টটা কতটা শক্তিশালী। হুম। বুঝতে পারছো? হুম। জি হুম। ভাই। জি জি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি নর্মাল পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে তোমার এটা ভাঙা একদম ইজি হয়ে যাচ্ছে, ন্যানো ন্যানো সেকেন্ডে সেই সেকেন্ড। পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছে। বাট তুমি, ন্যানো সেকেন্ডে পাওয়া হ্যাঁ যাচ্ছে। কিন্তু তুমি হার্ড পাসওয়ার্ড দেওয়ার কারণে এটা কিন্তু সে অনেক সময় সময় লাগবে। অনেক লাগতেছে। সময় লাগতেছে, হ্যাঁ। কথা ঠিক আছে? ঠিক। হুম জি হুম। ভাইয়া। ওকে, এখন কোশ্চেন কার কি আছে আমাকে করতে পারো। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ এই ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, হ্যাঁ, আমরা যখন ধরুন জি ফেসবুকে লগ ইন করার সময় ইমেল আর নর্মাল পাসওয়ার্ড দিই, তখন যদি জি, হ্যাকার যদি ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা দেয় তখন তো লগ ইন হবে না, তাই না? না না না, লগইন হবে না। আচ্ছা। কারণ এটা। ফেসবুক, আমি বলি ফেসবুক না, যে কোনো সাইটই হোক, তোমার, আমি তোমাকে বলি, না, প্রথমে বিষয়টা তারা বুঝতে তোমার পারছি। প্লেন হ্যাঁ। টেক্সটটা কি করে, তোমার এই প্লেন টেক্সটটা তুমি যখন দাও, এটা হুম। সরাসরি সার্ভারে চলে যায়, সার্ভার থেকে তোমার এটা চেক করে তোমার এই এই হ্যাশিং হ্যাশিং এর এর সাথে, সাথে, হ্যাশিং এর সাথে মিলছে, যখনই হ্যাশিং এর সাথে এটা মিলে তখনই লগ ইন হয়। তখনই লগইন হয়, আর যখনই মিলবে না হুম। তখনই তোমার ভুল দেখাবে। আর আমরা যদি এরা হ্যাশিংটাই পাসওয়ার্ড দেই তাহলে ওই হ্যাশিংটার আবার হ্যাশিং বের করে মিলায় না? না 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 না, তোমার হ্যাশিং দিলে সে মিলবে না, কারণ তুমি তুমি পাসওয়ার্ড দিছো 1 থেকে 8, তুমি সাপোজ ধরো এটা দিছো, হ্যাঁ। ঠিক আছে, এটা তো তোমার এটার সাথে মিলতেছে না, মিলতেছে, এটার সাথে না, না, মিলতেছে না। না। মিলতেছে না, না মিললে তো তোমার ইনকারেক্ট দেখাবে বা রং দেখাবে। তখন ওই সার্ভারে এটা দিলেও তোমার ওই হ্যাঁ, সার্ভারে যায় দেখবে যে আমি ভুল একটা আমি দেখাবে, আমি রং যেটা দেখাবে। বলতেছিলাম, ধরেন এটাও তো একটা পাসওয়ার্ড কেউ দিতে পারে, তাই না? 1 2 3 বাদ দিয়ে। ধরেন ধরেন আমিই এই দিলাম। হ্যাশিংটাকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হ্যাঁ, পারে। ধরেন এটাই এটাই বলছি। যদি আমি পাসওয়ার্ড হিসেবে দিই, তাহলে এটার আবার হ্যাশিং বের করে ওই হ্যাশিং এর সাথে মিলাবে না সার্ভারে ঢুকলে? হ্যাঁ হ্যাঁ, না রাইট এটা রাইট এটা রাইট রাইট, মনে করো তুমি সাপোজ ধরো এটা পাসওয়ার্ড দিলে, এত বড় একটা হ্যাঁ, পাসওয়ার্ড তুমি দিছো, এটাকে আবার হ্যাশিং ইনক্রিপ্ট করবে করে বা MD5 ইনক্রিপশনের মাধ্যমে মেথডে, হ্যাঁ, সে এই ঠিক এই ধরনেরই আরেকটা হ্যাশিং আরেকটা বানাবে। তৈরি করবে। আরেকটা তৈরি করবে। ওইটা পরে মিলায় দেখবে। হ্যাঁ ওটা পরে তারা মিলাই হ্যাঁ, দেখবে। ওইটা করে এইটুকুই। মিলে দেখবে। এইটুকুই এটাই প্রত্যাশা তুমি আছে। পাসওয়ার্ড রাখতে পারো, বাট কথা ওই বুঝতে এটারও পারছেন? টেক্সটটা হ্যাশিং যেটা হবে, সিস্টেম এটারও করবে, হ্যাশিং হবে। হ্যাঁ এটারও হ্যাশিং পাবা। হুম। ক্লিয়ার, ক্লিয়ার ভাই। ক্লিয়ার? আর কারো একদম। কোনো কোশ্চেন? না না। না ভাই। ওকে ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। মানে আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা বা এরকম কোনো কিছু? না 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 না, 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 সমস্যা একদম নাই, পুরো বোঝা যাচ্ছে ক্লিয়ার। একদম ক্লিন। সুপার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কি আমাদের কি ইন্টিগ্রিটি বা অখণ্ডতা কি ক্লিয়ার, হুম। জি ভাইয়া। তাই তো? ক্লিয়ার, ক্লিয়ার। জি। এখন পরেরটা আসি, অ্যাবিলিটি, প্রাপ্যতা জিনিসটা কি? তথ্য ও সেবা যেন নিরবিচ্ছিন্নভাবে ব্যবহারযোগ্য থাকে। উদাহরণ, এটিএম সার্ভার ডাউন হলে টাকা তুলতে সমস্যা হবে। হুম। এটা মানে তোমরা তোমরা কতটুকু বুঝছো আমাকে বলো। আমি বুঝতে পারছি যে আরেকভাবে এক্সপ্লেন করে। যে ধরেন এটিএম এ যদি কোনো ধরনের প্রবলেম হয়, হ্যাঁ, তখন আমরা যেই হুম, মানে নিজের যে পার্সোনাল তথ্য বা যেমন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি যদি দেই তাহলে ওদের সার্ভারের সাথে যোগাযোগ করতে প্রবলেম হবে, যার কারণে ওরা আমাকে টাকাটা দিতে পারবে না। রাইট। ঠিক জি। তেমনি ধরো ফেসবুক,
ফেসবুকের সার্ভার বন্ধ বা সার্ভার একটু লোড নিচ্ছে বা দেখা যাচ্ছে একসাথে 20 লাখ লোক একসাথে ফেসবুক স্ক্রলিং করতেছে বা করতেছে। হ্যাঁ স্ক্রলিং করতেছে, কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকের ধারণ ক্ষমতা একসাথে লগ ইন করতে পারবে কতজন, মানে একসাথে মানে ফেসবুক চালাইতে পারবে ধরো 1 লাখ। হুম 1 লাখ। ঠিক আছে, এখন তুমি 1 লাখ এক এক নাম্বার মানে 1 লাখ একজন, মানে হুম কি তুমি একজন বেশি হয়ে গেছো, তার মানে কি হবে সার্ভারটা কি হবে, স্লো হয়ে যাবে। একটু slow স্লো হয়ে হয়ে যাবে। যাবে। হুম তার মানে কি তার ধারণ ক্ষমতা থেকে কি বেশি হয়ে গেছে। হুম ঠিক আছে, হ্যাঁ, এটার আরেকটা ভাই সঠিক উদাহরণ হতে পারে যে আমাদের যখন ইউনিভার্সিটি বা কোনো জায়গায় রেজাল্ট দেয় তখন। জি ভাইয়া। হ্যাঁ রাইট, যখন তোমাদের রেজাল্ট দেয় দেখবা একসাথে অনেক লোক ঢোকার কারণে অনেক সময় দেখবা সার্ভার ইরর আসে হ্যাঁ বা সার্ভার ডাউন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সার্ভার ডাউন আসে। 404 ঠিক not কি found। কারণে আসে, কারণ তার ধারণ ক্ষমতা থেকে বেশি ইউজার বেশি ইউজ হয়। মানে বেশি ইউজ করে ফেলতেছে বা ঢুকে ফেলছে বা ট্রাফিক হচ্ছে, হুম জি ভাইয়া। এটাকে ট্রাফিক বলে। হ্যাঁ আপনার মতো। হ্যাঁ মানে তখন ট্রাফিক বেশি হওয়ার জিনিসটা কারণে লোড নিতেই থাকে। হ্যাঁ সেক্ষেত্রে তুমি একটা কারেক্ট ইনফরমেশন দিলেও সার্ভারে এটা যায় না, কারণ হুম সার্ভার বিজি দেখাচ্ছে, কারণ সার্ভার মনে করো একটা ঘরে 10 জন লোক আছে, জি ভাইয়া। 10টা লোকরে তুমি 10 কাজে লাগাই দিছো, এখন 11 নম্বরের ব্যক্তি এসে বলতেছে আমার কাজটা করো, সে কারে দিবে, তোমাকে ব্যাক দিবে না, ফিরাই দিবে না যে ভাই আমাদের তো 10 জন হয়ে গেছে, এখন তো আমাদের তো কর্মী নাই আরেকজন। কর্মী নাই। হ্যাঁ, হ্যাঁ এই কাজ তার নেওয়া মানে যাবে কি না। কাজ নেওয়া যাবে না, ঠিক সেম টু সেম তারা কাজটা নেয় না, যার কারণে তোমাকে সার্ভার ইরর বা ব্যাক দিয়ে দেয়। জি ভাইয়া। হুম ঠিক বুঝতে আছে, পারছি। এখন এটার কি টুলস, হ্যাঁ হুম লোড ব্যালেন্সার, ইউপিএস, ডস প্রোটেকশন। জি। ঠিক আছে, এই হুম ডস প্রোটেকশনটা কি এটাকে আমাদের বুঝতে হবে। ওকে জি ভাইয়া। ডস প্রোটেকশনটা হলো এমন একটা সার্ভিস, এটাকে ডিনাইল সার্ভিসও বলা হয়। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। হুম ডিনাইল সার্ভিসও বলা হয়। এটার কাজ হলো, এখানে লেখা আছে কি ডস প্রোটেকশন, যদি শুধু ডস থাকতো, ডস থাকলে মানে কি এটাকে আমরা অ্যাটাকের আন্ডারে বুঝাইতাম, বাট এখানে আছে প্রোটেকশন, তার মানে কি এটা থেকে এটার প্রোটেকশনের জন্য আমরা কথা বলতেছি। জি তো ভাইয়া। আমরা আগে প্রোটেকশনই বলি, ওইটা পরে আমরা শিখবো, আমাদের আরো ক্লাস আছে ওগুলোতে আমরা এটা কিভাবে অ্যাটাক করে বা কিভাবে কাজ করে ওটা আমরা শিখবো। ওকে ডস প্রোটেকশনটা হলো এমন একটা জিনিস, তোমাকে একটু আগে কি বললাম যে একটা ঘরে ধারণ ক্ষমতা আছে কতজন, 10 জন। 10 জন। 10 জন। ঠিক আছে, এখন ধরলা এই ডস প্রোটেকশনটাকে তুমি একটা সিকিউরিটি গার্ড হিসেবে ধরো, হুম মনে করো একটা দরজার বাইরে তুমি দাঁড়া করে রাখছো ডস প্রোটেকশন মানে একজন সিকিউরিটি গার্ডকে। হুম সিকিউরিটি গার্ড। ঠিক আছে, জি ভাইয়া। দাঁড়া করে রাখছো, তার মানে কি তোমার ধারণ ক্ষমতা কয়জন, 10। 10 জন। 10। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরেকটু সিম্পল মানে আরো সহজভাবে বলি, মনে করো একটা সিনেমা দেখতে গেছো, হুম জি। সিট আছে 100 জন, হুম 100 জনের সিট, 100 জন কি হয়েছে ফিল আপ হয়ে গেছে, হয়েছে তো, হুম জি। সবাই কি সুন্দর মতো ছবি দেখতে পারতেছে পারতেছে। হুম হুম, জি হুম। ভাইয়া। এখন এই ডস প্রোটেকশনটাকে তুমি গার্ড হিসেবে যদি ধরো, এখন মনে করো তোমরা 5 জন লোক আসছো যে আমরা সিনেমা দেখবো, ঢুকবো আমরা সিনেমা হলে, জি। তখন গার্ড কি বলবে, মানে ডস প্রোটেকশন কি বলবে যে না আমার এখানে বুকিং হয়ে গেছে, আমাদের এখানে Booking 100 জন শেষ। সিট আছে, ফুল। হ্যাঁ হুম হ্যাঁ আমাদের এখানে ফুল, আপনারা ঢুকা যাবেন, আপনারা চলে যান। বুঝতে পারছি, জি ভাইয়া। যে গার্ড হিসেবে থাকলো আর কি হ্যাঁ গার্ড এরকম একটা হিসাবে টুল। থাকবে, তার মানে কি অতিরিক্ত যেসব জিনিসগুলা বা অতিরিক্ত যেসব তথ্য বা চাপ ডাটা আসবে। বা ইউজার হুম তাদেরকে ঢুকতে দিবে না। চাপ হ্যাঁ আসলে ওটা ফেরাই দিবে। হ্যাঁ চাপ আসলে ওটা ফিরিয়ে দিবে, কারণ সে যদি ঢুকতে দেয় তাহলে সার্ভার আমাদের কি হবে, ডাউন হবে, যার কারণে আমাদের যেমন এই যে আমরা যে একটা উদাহরণ দিছি যে এটিএম সার্ভার ডাউন হলে টাকা তুলতে সমস্যা হবে। হুম এখন এটিএম মাঝে মাঝে অনেক সময় দেখবা এটিএম বুথে গেলে সার্ভারের সমস্যার কারণে টাকা তুলতে পারি না। হ্যাঁ টাকা তুলতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। রাইট, ঠিক ঠিক সেম টু সেম এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও, ওয়েবসাইটে যদি তোমার এই ডস প্রোটেকশন থাকে, তোমার যত ইউজারই ঢুকুক আমার নির্ধারিত যে সব মানে নির্ধারিত যে স্পেস আছে এই স্পেসের বাইরে কেউ এখানে ঢুকতে পারবে না। তার মানে কি আমাদের আমাদের যে 100 জন জায়গা ছিল থিয়েটারে, তারা সুন্দর মতো সিনেমা দেখতে পারবে। এখন যদি এখানে আরো 10 জন ঢুকাই, কোলাহল সৃষ্টি হবে, সবাই মানে 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 বসার জায়গা সঠিক মতো থাকবে না, দেখতে উল্টা পারবে না। পাল্টা হবে। হ্যাঁ তার মানে কি বুঝতে পারছো বিষয়টা। হুম 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 জি ভাইয়া। তো বুঝতে এই পারছি। জন্য ভাইয়া এইগুলোর ক্ষেত্রে এই টুলগুলো ব্যবহার করা হয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডস প্রোটেকশন, যেমন ডস প্রোটেকশন মানে কি, এটাকে প্রোটেক্ট করা, এবং কি এই শুধু যদি ডস অ্যাটাক থাকতো, তার মানে কি এই ডস অ্যাটাকও করা যায়। তার মানে কি ডস অ্যাটাক কিভাবে করে জানো? আমি একটা জি সিম্পল ভাইয়া। তোমাকে আমি একটা উদাহরণ দিই। সেটা হলো, মনে করো তোমার ধারণ ক্ষমতা হলো 100 জন। হুম জি ভাই, এবারে 110 জন ডুবাই দিলে তো ভাই। এখন এই ডস টুলের কাজটা হলো, এই ডস টুলটা কাজ করে এইভাবে, সে, তুমি কি সিঙ্গেল একটা পিসি চালাচ্ছ না? হুম জি ভাই। জি এই ডস টুলটা ইউজ করার কারণে সে কি করবে, তোমার এই পিসিটাকে, তোমার তুমি যেই কমান্ডটা দিবা, 100 জন, 200 জন, 300 জন, 500, 1000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, হুম যে কমান্ডটা দিবা, ঠিক, তুমি যদি লেখো 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লাখ। জি এই 10 লাখ পিসির সমান তোমার একটা পিসি হয়ে যাবে। ও তার মানে কি হচ্ছে, তুমি ঢুকতেছো একা, কিন্তু হুম সাথে নিয়ে ঢুকতেছো আরো 10 লাখ। আরো 10 লাখ 10 লাখ সাইড ডাউন, সাইড ডাউন। সাইড সাইড আরে বন্ধ, এর মাধ্যমে তাহলে মানুষ বুঝতে পারবে। ভাই, নাইস নাইস নাইস। সাইড বন্ধ, ঠিক আছে। আচ্ছা, সাইড কি ওকে, বুঝতে পারে না যে ফেক নাকি কি? না না না, ওই যে ডস প্রোটেকশন যদি না থাকে, 10 প্রোডাকশন না আচ্ছা, থাকলে প্রোটেকশন তোমার না সাইডটা থাকলে বুঝতে এই পারবো না। কাহিনীটা ঘটবো, প্রোটেকশন থাকলে তো আর আমরা ঢুকতে পারবো না। না না, প্রোটেকশন না থাকলে আরো অন্যান্য পদ্ধতি আছে। অন্য পদ্ধতি অবলম্বন করা যাবে। হ্যাঁ, ও অন্য আচ্ছা। পদ্ধতি অবলম্বন করব। জিনিসটা বুঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ, কিনা? বুঝছি জি বুঝছি। জি জি, বুঝছি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? প্রোটেকশন, না না না, আমি বলি শোনেন, এখানে হচ্ছে প্রোটেকশন যদি থাকে তাহলে অন্য পদ্ধতি, আর যদি প্রোটেকশন না থাকে, ধরো একটা পিসি দিয়ে 10 লাখ পিসি ধরো ওই কাজ করে দিবে, হ্যাঁ, একটা মানে ওয়েবসাইট তোমার ডাউন। এক পিসিতেই, মনে করো আমি একটা কথা বলি, একটা সাইটে ধারণ ক্ষমতা আছে কয়জন? 100 জন। 100। 100 জন। এখন তুমি তোমার বন্ধু বান্ধবের ফোন দেয়া বললা, 100 জন বন্ধু বান্ধবের ফোন দিছো, বন্ধু আমরা একসাথে এই সাইডে ঢুকবো। এক সাইডে ঢুকলে কি হবে, সাইটটা কি হবে, ডাউন হয়ে যাবে। Down। ডাউন হয়ে যাবে। তার 100 মানে কি জনের তোমার বেশি হলে। 100টা পিসির প্রয়োজন হচ্ছে, কম্পিউটারের প্রয়োজন হচ্ছে, 100টা হচ্ছে না? হ্যাঁ পিসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 100টা পিসি তোমার তো 100 দরকার জনের নাই, টাইম কারণ মেনটেন তোমার করা। কাছে, হ্যাঁ, কারণ এটা দরকার নাই, কারণ তোমার কাছে ডস টুল আছে। টুল এই আছে। ডস, এই, হ্যাঁ, এই টুলসটা দিয়ে তুমি একাই 10 লাখ মানুষের, কাজ মানে করতে 10 লাখ পারবো। পিসির শক্তি তুমি তোমার একটা একাই পিসিতেই পাবা। প্রয়োগ করতে পারবো। রাইট। ওকে, তার মানে কি আমরা এবিলিটি ক্লিয়ার? অল ক্লিয়ার। জি ভাইয়া। জি জি জি। প্রাপ্যতা হ্যাঁ বুঝতে ভাই। কোনো অসুবিধা? আচ্ছা, আর ভাই বাকি দুইটা বলবেন না কিছু? ইউপিএস, লোড ও ব্যালেন্সার। হ্যাঁ, ইউপিএস ছিল আর লোড ব্যালেন্সার, ওই একই তো ভাই, লোড ইউপিএস ব্যালেন্সার। আর লোড ব্যালেন্সার এই তিনটে একই জিনিস ও আচ্ছা। প্রোটেকশনের জন্য। এখানে তো, এখানে এটা পড়লেই তো বোঝা যাচ্ছে লোড ব্যালেন্সার। লোড হুম। ব্যালেন্সার মানে কি? মানে লোডটাকে ব্যালেন্স লোড, করবে। লোড মানে কি, ধারণ ক্ষমতা। ধারণ আর ধারণ ক্ষমতা। ব্যালেন্সার ক্ষমতা মানে কি, ব্যালেন্স করা, মানে ব্যালেন্স। নিয়ন্ত্রণ করা আর কি। নিয়ন্ত্রণ করা। লোডটাকেই নিয়ন্ত্রণ করায়, তোমার জিনিসটা একই, এই তিনটা সফটওয়্যার একই কাজ করে। কিন্তু এই তিনটার মধ্যে সবচেয়ে পপুলার হলো ডস। ডস ডস, ডসটা। ডস প্রোটেকশন। ওকে। ঠিক আছে। ডস ডস অ্যাটাকার বা ডস প্রোটেকশন আর কি। হ্যাঁ, তোমরা আগে প্রোটেকশনটাই শিখো, বাকিটা আমাদের পরবর্তী হ্যাঁ ক্লাস অ্যাটাকার গুলাতে ওটা শিখবো। পরবর্তীতে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, অ্যাবিলিটি শেষ। এখন আমাদের দ্বিতীয় টপিক, হ্যাকিং পদ্ধতি ও কাঠামো, হ্যাকিং ম্যাথোলজিস অ্যান্ড ফ্রেমওয়ার্কস। আচ্ছা, ঠিক আছে। তথ্য সংগ্রহ, প্যাসিভ, অ্যাক্টিভ। আচ্ছা, প্যাসিভটা কি? সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট দেখা। টার্গেট কি? টার্গেট সার্ভারে সরাসরি স্ক্যান পাঠানো। টুলস কি? গুগল ডকিং, হুইজ, কি মেল্টগো। মেল্টিগো। আচ্ছা, এখন এটা কি জিনিসটাকে আগে আমি তোমার বলি। তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহ বলতে আমরা কি বোঝাচ্ছি? যে ভাই ইনফরমেশন তোমরা কালেক্ট জায়গা করা। যাবো টার্গেট আইপি তো ভাই তথ্য হ্যাঁ, তথ্যগুলা নিয়ে আসা, সংগ্রহ করতে হবে। নিয়ে আসা, সংগ্রহ করা। সংগ্রহ আচ্ছা, করা। এখন এখানে অপশন আছে কি, সোশ্যাল মিডিয়া। এখন তুমি চাইলে, এখন তোমাকে যদি বলা হয় যে আহ, তানভীরের অ্যাকাউন্টে ঢুইকা তার নাম, ফোন নাম্বার বা যেসব তথ্যগুলো আমি তোমাকে বলবো ওগুলা নিয়ে আসো, তুমি নিয়ে আসতে পারবে না? হ্যাঁ জি হ্যাঁ। ভাই, এই যে ওর হ্যাঁ, ফেসবুক তুমি এখান থেকে প্রোফাইলে কপি গিয়ে করবা, আমরা। তার নাম, তোমার নামটা কপি হুম। করলা, এইভাবে নামটা কপি করলা, নিয়ে এরকম নিয়ে একটা আসলা, আমরা তথ্য নিয়ে আসলা আর কি, রিপোর্ট। তথ্য নিয়ে আসলা আর কি। হুম হুম। বা সে কি কি পোস্ট করে, তুমি কপি করে আমার নিয়ে ডেট আসলা। অফ বার্থ, আমি কোথায় রাইট। যাই না যাই, হ্যাঁ হ্যাঁ এগুলোকে নজরদারি করা, হ্যাঁ, তথ্য তথ্য সংগ্রহ তুমি করা। নিয়ে আসতেছো। জি ভাই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এই, এখানে আমার এখন মেইন কথাটা বলি, সেটা হলো টার্গেট সার্ভারে সরাসরি স্ক্যান পাঠানো। তার মানে কি, সাপোজ ধরো ফেসবুক। হুম। জি ভাই। এখন
এখন ফেসবুকের তো একটা সার্ভার আছে, আছে না? আছে। অবশ্যই। আমরা তো আর ফেসবুকের মালিকের নাম কি বা ফেসবুকে কবে প্রতিষ্ঠিত হয়েছে, আমার তো এগুলোর দরকার নাই। আমরা এগুলো দরকার। করতেছি কি সিকিউরিটি, তার মানে কি আমরা টার্গেট করব ফেসবুক কোথা থেকে হোস্ট হচ্ছে, ফেসবুকের আইপি কি, ফেসবুকের দুর্বল জায়গাগুলো কোথায়, আমরা খুঁজে বের করব, এই সব তথ্যগুলো বের করব আমরা, জি ভাইয়া। এই তথ্যগুলো নিয়ে আসবো। তার জন্য আমাদের অনেকগুলো টুলস ব্যবহৃত হয়, তার মধ্যে প্রধান দুইটা টুলস হলো গুগল ডরকিং আর হুইজ। হুইস। হুইস আর লোডোগো। হ্যাঁ, এখন বিষয়টা কিভাবে কাজ করে আমি এখন দেখাই। যেমন হুইজ, এটা আমি কপি করি, আমি হুইসে যাই, যেমন একটা হুইজ.com, হুম। জি ভাইয়া। ঠিক আছে? ওকে, দাঁড়াও, এই যে হুইজ, দেখছো? হুম। জি। জি ভাইয়া। হুইজ, হুইজ মানে কি, এখানে কি বোঝাচ্ছে? হু ইজ ইজ মানে কে? মানে কে, হু Who is? মানে কে, হুম। কে? এ কে? কে, হ্যাঁ কে, সে কে। ধরো এখানে আমি লিখবো ফেসবুক.com, ঠিক ডোমেইন আছে? দিতে হবে। হ্যাঁ, ফেসবুক ডোমেইনটা আমি দেখবো আসলে এটা কে, হু মানে এটা কে, হুম। আমি দেখবো এর তথ্য দেখবো, আমি জি জি সার্চ করলাম, এই দেখো ফেসবুক রেজিস্ট্রেশন হয়েছে কত সালে, আমি এটা কিন্তু পেয়ে গেছি জি জি 97। 1997 সালে। 97। আচ্ছা আচ্ছা। এক্সপায়ার কত সালে হবে? 2034। 2034, মানে 34। ডোমেনটা সে 10 বছর বা এরও অধিক সময় পর্যন্ত তারা কি রিনিউ করে রাখছে, তার মানে 2034 সাল পর্যন্ত এই ডোমেনটা তারা কিনে রাখছে, কিনে রাখছে। জি। ঠিক আছে? এবং কি তারা আপডেট করছে 2025/4/23-এ। এখন ওই টাইমে কি এই ডোমেইন আপডেট করছে, মানে ডোমেইনের এক্সপায়ার ডেটটা আপডেট করছে নাকি? জি জি জি, মানে আবার সে রিনিউ করছে এই হ্যাঁ, টাইমে, হ্যাঁ। জি জি ঠিক আছে? হুম। এবং এই ডোমেনটা কাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা, তাদের কোম্পানির নাম আমি পেয়ে গেলাম, এলএলসি। এলএলসি। ঠিক আছে? আমি ফোন নাম্বার পেয়ে গেলাম, ফোন নাম্বার তাদের পাওয়া গেল। হ্যাঁ, তাদের অ্যাড্রেস এই পেলাম, ফোনটা এই কি যে কোম্পানির অর্গানাইজেশনের নাম, মানে ওই এলএলসির ফোন মেটা, নাম্বার নাকি? মেটা, এটা মেটা হলো প্ল্যাটফর্ম। মানে রেজিস্ট্যান্স ইনফরমেশন, মানে সে এই ইনফরমেশন গুলো দিয়ে সে রেজিস্ট্রেশন করছে। হুম। আর রেজিস্টার মানে কি, এই কোম্পানির কাছ থেকে তারা ডোমেনটা কিনছে। ও, জি জি জি। আর যে অ্যাবিউস ফোনটা দেওয়া আর ইমেলটা দেওয়া, এটা কি ওই? হ্যাঁ হ্যাঁ, সব ওনাদের আমাদের অফিসিয়াল, তুমি তাদের চাইলে অফিসিয়াল তাদের তোমাদেরকে সবকিছু। মেইল করতে পারবা। রাইট রাইট রাইট, না আমি মানে আমি জিনিসটা বলতেছি বুঝাইতে যে, পারছি? তার মানে কি আমাদের তার ব্যাকএন্ডের জিনিস প্রয়োজন, আমার তো সামনের জিনিস প্রয়োজন না, আমার দরকার জি হলো জি জি। ইনফরমেশন গুলা কালেক্ট করা। কারেক্ট তার করা। মানে কি আমি হুইসের মাধ্যমে কি করতে পারলাম? ইনফরমেশন ইনফরমেশন কালেক্ট করতে কালেক্ট পারলাম। করা। একটা ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করতে পারলাম, তথ্য সংগ্রহ করতে পারলাম। রাইট। ঠিক আছে? হুম। গুগল ডরকিং, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা নিয়ে প্রায় 2-3টা ক্লাস আছে পরবর্তীতে। হুম। গুগল ডরকিংটা আসলে কি জি। এটা আগে বুঝতে হবে। গুগল ডরকিংটা হচ্ছে কিছু কোড, ঠিক আছে? হুম। এখন বলতে পারো জি। কিসের কোড? দুর্বল কোড। হ্যালো, হ্যাঁ, জি শুনতে জি ভাইয়া। জি জি। বলেন। হ্যাঁ, তোমরা রেসপন্স করবা। দুর্বল কোড, দুর্বল কোড বলতে কি বোঝাচ্ছে? সাপোজ ধরো আমি তোমাকে একটা জিনিস এক্সাম্পল দেই, যেমন আমরা গুগলে কিভাবে সার্চ করি, নর্মাল নর্মাল প্লেন টেক্সটে সার্চ করি না? হুম। আমি 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 উদাহরণ দেই। হ্যাঁ, বুঝতে পারছি, মানে নর্মাল আমরা যে ধরো লেখাগুলো গুগলে পড়তে সার্চ পারি। করলাম ফেসবুক ওনার নেম, ফেসবুকের মালিক কে, হুম। এটা এটা কি সিম্পল সার্চ? সিম্পল সার্চ। এটাকে কি বলা হয়? সিম্পল সার্চ। আমরা ফেসবুকে আমরা কি লিখছি? ফেসবুক ওনার নেম, মানে কি ফেসবুকের মালিক কে। হুম। তখন কি হবে আমাদের এখানে জানো? কি হবে? হাজার হাজার তথ্য চলে আসবে, দেখাই। অনেক অনেক ফেসবুক ওনার নেম, তথ্য আসছে হুম। কয় হাজার আসছে? অনেক 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 হাজার হাজার। এখানে পেজ কতগুলা? অনেকগুলা পেজ, অনেক বেশি। 10টা আছে, আরো উপরে আরো আসবে। অনেক অপশন। আসছে না? জি। আসছে তো? হুম। হ্যাঁ। আচ্ছা, এখন গুগল ডরকিংটা হচ্ছে তোমার ফিল্টার করে লেখা, ফিল্টারিং করা। আচ্ছা।
মানে মূল যেমন যেই দেখো এখানে ফেসবুকের তুমি কিন্তু এখানে কি লিখছো ফেসবুকের ওনার নেম, এখানে ফেসবুকের ওনার নেমের সাথে সাথে দেখো উইকিপিডিয়া তোমাকে তথ্য দিছে, ফেসবুক তোমাকে তথ্য দিছে, আরো তারপরে ইনস্টাগ্রাম বা আরো অনেক আদার্স ইনস্টাগ্রাম। থার্ড পার্টি সাইট আছে যেগুলা যারা তোমাকে ইনফরমেশন গুলো দিছে দিছে না। জি ভাই। জি আমি তো এইভাবে চাই না, আমি চাই কিভাবে ফেসবুকের ওনার নেম লিখছি আমাকে ফেসবুক থেকেই দেখাবে আর কোনো সাইটই আসবে না। হুম। জি আচ্ছা, তার মানে কি অন্যদেরকে আমি আমি কি বিশ্বাস করলাম? করি না, আমার ফেসবুক থেকে বলতে হবে নাকি? হ্যাঁ আমি অন্য কোথাও বিশ্বাস করি না, আমার স্পেসিফিক আমার একটা ইনফরমেশন আসবে, আমার এখানে যেটা কতগুলো বিশ্বস্ত হবে। বিশ্বস্ত হবে, এখানে আমার টোটাল এখানে কয়টা আসছে? 10টা আরো 10টা আসবে পেজ ভাই, আছে। পরবর্তী 10টা 10টা দিলে আরো আসছে আসবে। আর আমার তখন কি আসবে? একটা আসবে, আর একটা আর একটা কিছু আসবে। আসবে না। জি মানে হুম। ওটা বিশ্বস্ত সঠিক খবরটা নিয়ে আসবে। রাইট, এখন আমি গুগল ডর্কিং এর কোড গুলো কিরকম হয় আমি তোমাকে ওটা দেখাবো এখন, ঠিক আছে? ওকে। এখন জি। দেখো গিটহাব, এটা তো অনেক পপুলার কোডের জন্য, বিশেষ করে সব ধরনের কোড পাওয়া যায়। এই যে গুগল ডক, আমি এটা 2023-এ আপলোড করছিলাম, হ্যাঁ জি ভাই। হুম। জি দেখো জি পাবলিক করো কেন ভাই? এখন দেখো এগুলা কি, এগুলা হলো গুগল তথ্য। ডর্কিং এর কোড। কোড, কোড। ও। ঠিক আছে? জি এখন আমি তোমাকে এখান থেকে আমি যে কোনো একটা ইমপ্লিমেন্ট করে আমি তোমাকে দেখাবো, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে ইমপ্লিমেন্ট মানে নর্মাল সার্চ করলে কিভাবে আসে আর এইভাবে সার্চ করলে কি মানে ডর্কিং এর মাধ্যমে সার্চ করলে কিভাবে আসে, আচ্ছা। জি জি ঠিক আছে? আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে আমরা একটা ফাইল নিচ্ছি, দাঁড়াও। এগুলো কি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা সার্চের এক একটা? জি জি মানে এখানে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা, প্রত্যেকটা ফিল্টারিং সার্চ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 ফিল্টারিং এই তোমাকে যে এই আমার যে গুগল ডকটা তোমাকে দেখাচ্ছি না, এটা হুম। সবাইকে আমি দিয়ে দিব সার্ভারে, সমস্যা নাই। যখন নেক্সট আমাদের অ্যাডভান্স ক্লাস হবে তখন আমরা এটা তোমাকে দিয়ে দিব। তো এই ঠিক এই চিটটার মাধ্যমে তুমি না হলেও প্রায় কয়েক হাজার ওয়েবসাইটের তুমি হ্যাক করতে পারবা, পাসওয়ার্ড নিতে পারবা, সবকিছু করতে পারবা যেগুলো দুর্বল সাইট। হুম। যেমন তোমাকে আমি একটা জিনিস দেখাই, কিছু পাসওয়ার্ড দেখাই তোমাকে, দেখবা আমি তোমাকে কিছু পাসওয়ার্ড দেখাই, দেখো আমি সার্চ করবো আমার জি পাসওয়ার্ড একদম প্লেন টেক্সটে দিয়ে দিবে, তোমাকে আমি দেখাচ্ছি। এখানে এমন মানে এমন একদম কোড ডিরেক্ট আছে, পাসওয়ার্ড এসে যাবে নাকি? ডাইরেক্ট পাসওয়ার্ড কোড দিয়ে কোনো দিবে। হ্যাশিং ট্যাশিং আসবে না? না, এবং ওই পাসওয়ার্ড তুমি লগ ইন করে তাদের সাইড হ্যাক করতে পারবা, ডিফেন্স ডিফেন্স করতে পারবা। আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। হুম। মজা পাইতেছি ভাই। আচ্ছা এই যে দেখো, যেমন আমার এই কোডটা, হুম। ঠিক আছে? হুম। এখন আমি যদি গুগলে সার্চ করি, হ্যাঁ ধরো পাসওয়ার্ড টিএক্সটি, টেক্সট, হ্যাঁ। হুম, জি ভাই। জি কি আসছে? বিবরণ, কিছু আসছে? ডেটা, বিভিন্ন এরকম সাইড কিছু। আসছে হাবি জাবি তথ্য। হুম। আমার মন মতো হাবিজাবি তথ্য। আমার মন মতো তথ্য কি হয়েছে? না। না হয় নাই। তো আমরা কি করতে হবে? আমরা হলো ফিল্টারিং। আমাদের আমাদের ক্লাসটা হলো ডাটা, কই গেল? আমরা কি বের করবো? গুগল ডর্কিং এর মাধ্যমে বের গুগল করবো, ডকিং এর তথ্য মাধ্যমে সংগ্রহ বের করবো। তথ্য আমরা সংগ্রহ করবো। আমরা কিন্তু এখন নর্মাল ইউজারদের মতো আমরা তথ্য সংগ্রহ করব না, কারণ আমরা এখন কি অ্যাডভান্স। শিখতেছি? সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং শিখতেছি। তার মানে কি, তারা যদি চলে মাটির উপর দিয়ে, আমরা চলবো মাটির নিচ দিয়া, হুম। ঠিক আছে? তার মানে কি, তাদের সার্চিং তাদের সার্চিং মানে টেকনিক আর আমাদের সার্চিং টেকনিক কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। হ্যাঁ। জি সে একটা তথ্য বের করবে, 100টা সাইট ঘুরে একটা তথ্য বের ঘুরে, করবে, একটা তথ্য হ্যাঁ। বের করবে। আর আমরা একটা কমান্ড দিয়ে আমরা একটাই বের করব, আমাদের হুম। 100 সাইট ঘোরা লাগবে না, একটা এক সাইড ভালো সার্চে। লাগবে না। জি ভাই। ঠিক আছে? হুম হুম। জি তো আমরা কি একটা, সাপোজ আমরা কি লিখছি, পাসওয়ার্ড টেক্সট কিছু পাসওয়ার্ড আসছে, টেক্সট না। এখন আমরা না গুগল ডর্কিং ইউজ করব, ঠিক আছে? যে আমরা গুগল ডর্কিং এর কোড লিখলাম, ঠিক আছে, পাসওয়ার্ড টেক্সট, ঠিক আছে, আর বাকিটা হলো গুগল ডর্কিং এর কোড, ঠিক আছে? হুম। জি জি এখন দেখো
এখন দেখো এখানে আমাদের অনেক পাসওয়ার্ড কিন্তু পাবো আমরা। দেখো আমি তোমাকে ঢুকি, সাপোজ একটাতে ঢুকলাম, এই যে একটাতে ঢুকলাম, এই যে একটাতে ঢুকলাম, ঠিক আছে? এগুলো কিন্তু হুম আমাকে সব পাসওয়ার্ড দিবে। হুম এই দেখো আরো আছে, হাজার হাজার আছে। এই দেখো একটা ওয়েবসাইট পেয়ে গেছি আমরা, ইডিইউ, একটা এডুকেশনাল সাইট, ঠিক আছে? হুম যার এই দুর্বলতাটা আছে, ঠিক আছে? হুম 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 এই দেখো আমরা পুরো ওয়েবসাইটের কোড মোড, এই দেখো এই যে পাসওয়ার্ড, এই দেখো পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ড দিয়ে দিতে পারছে। পাইছি আমরা। হ্যাঁ জি 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 প্লেন টেক্সটে পাসওয়ার্ড পাইছি। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ তুমি কি পাসওয়ার্ড টেক্সট লেখা গুগলে সার্চ করলে পাইতা এটা? না 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 আমরা কিন্তু কখনো একদম না। ডাইরেক্ট পাসওয়ার্ড পেয়ে গেছি। হ্যাঁ এখন আমরা চাইলে এই পাসওয়ার্ড দিয়ে আমরা তাদের সাইডে লগ ইন করতে পারবো, জি ভাই। ঠিক আছে? হুম ওকে, আপাতত আজকে ডর্কিং সম্পর্কে এতটুকুই থাক, আচ্ছা ঠিক আছে? জি 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 এখন আসি, আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি তো তথ্য সংগ্রহ বিষয়টা। হ্যাঁ ভাই তথ্য সংগ্রহ বিষয় জি মেল টোকনটা একটু ভাই বুঝালে ভালো হতো, একটু বুঝি হালকা নাই। ভাবে। ওই যে মেল টোকো না, মেল টোকো। হ্যাঁ মাল্টিগো সেম, মাল্টিগো হুইজ আর মেল্টিগো দুটো একই জিনিস। এটা দিয়েও আপনার ওই ওয়েবসাইটে সার্চ করা যায়, এটা দিয়েও আচ্ছা ওয়েবসাইটে আচ্ছা সার্চ করা ভাইয়া যায়, শুনেন বাট আমরা ইউজ করবো আমরা অনলি এই দুইটা। আচ্ছা ওই যে গুগল ডার্কিং আর হচ্ছে হুইজ এই দুটো দিয়ে আমরা শুধু ফেসবুকের না এই সব জায়গার যে তথ্য সংগ্রহ করতে কোনো পারবো কিছু, যে কোনো কিছুর হ্যাঁ তথ্য হ্যাঁ হ্যাঁ বের হ্যাঁ করতে পারবো। তথ্য সংগ্রহ করার জন্য তো এই দুটো বেস্ট ভাই মানে হ্যাঁ সেকেন্ডের হ্যাঁ, মধ্যে চলে আসবে আচ্ছা ভাই সেকেন্ডের মধ্যে চলে আসবে, আচ্ছা তোমার 100টা সাইট তো ঘোরার দরকার নাই, একসাথে সাইট ঘোরার দরকার নাই শর্টকাটে শর্টকাটে। ভাই এখন তো আর ওকে, গুগল ড্রকিং নিয়ে কোশ্চেন করে লাভ নেই, কারণ এটা তো পরে ব্যাখ্যা ক্লাস আছে তাই না, নাহলে তো অনেক হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, করা যায়। অবশ্যই অবশ্যই। জি আচ্ছা জি, ঠিক আছে ভাই, তাহলে পরবর্তীতে জান ভাই। আচ্ছা পরেরটা কি? স্ক্যানিং, স্ক্যান করা, নেটওয়ার্ক পোর্ট, সার্ভার কি সার্ভিস, সার্ভিস আইপি আইপি স্ক্যান। আচ্ছা এই স্ক্যানিং এর বা আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্কিং এর পরবর্তীতে আমাদের ডিটেলস ক্লাস আছে। তো এখন মানে আমরা এই স্ক্যানিংটা সম্পর্কে জানার জন্য আমরা বেসিক কিছু শিখবো, ঠিক আছে? সেটা হলো জিনিসটা আসলে কি স্ক্যানিং, স্ক্যান করা। স্ক্যান করা কি? স্ক্যান করা আমরা কি ওই স্ক্যান করবো, বারকোড স্ক্যান করবো? না ভাই। না 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 আমরা বারকোড স্ক্যান করবো না, আমরা কি স্ক্যান করব? আমরা বিভিন্ন সার্ভার স্ক্যান করব, যে সার্ভারের মধ্যে কি আছে, কি সার্ভারে কোন আছে পোর্ট খোলা আছে, যে পোর্ট দিয়ে আমরা ঢুকে আমরা অ্যাটাক চালাতে পারবো। কোন কোন ও কোন জায়গাটা তার দুর্বল পয়েন্ট আছে কোন দুর্বল পয়েন্ট আছে স্ক্যানিং করে, হুম জি এটা বের করার ঠিক মতো আছে? হুম যেমন এখানে আছে কি আইপি স্ক্যান। সাপোজ এখানে কিন্তু দেখো একটা জিনিস আমি তোমাকে বুঝাই, তুমি যদি এই তথ্য সংগ্রহটার হুইজ যদি না জানো, হুম তুমি কিন্তু এই জিনিসটা পারবা না। এখন বলো কিভাবে? কারণ ওইখান থেকে তথ্যর এই মাধ্যমেই দেখো তো আমরা হুইজ, আমি সার্ভারটা আবার স্ক্যান দেখাই, করব। আমি আবার দেখাচ্ছি হুইজ। আমি হুইজে ঢুকলাম, হ্যাঁ হুইজে ঢুকলাম, এখানে কি লিখবো? ফেসবুক ফেসবুক ডট facebook.com কম, ঠিক আছে? জি ওয়েট, আচ্ছা এটা এখানে তারা তথ্য দেয় নাই, আমি আরেকভাবে শিখাচ্ছি, এটা তোমরা নোট করে রাখো। এখানে তারা এটা দেয় না, এটা ছিল, তারা মেবি এটা উঠায় ফেলছে, হ্যাঁ জিনিসটা। এখন আমরা যদি কোনো ওয়েবসাইট, এই যে আইপি স্ক্যান, এই আইপিটা কি? আইপি আমার হচ্ছে আইপি, হ্যাঁ আমি ওটা বলি, অ্যাড্রেস ভাই। আমার আমার আমি যদি আমার ওয়েবসাইটেরই বিভিন্ন আইপি থাকে, হুম আমি বলি আমাদের মেন হলো আইপি। হুম আইপি যেমন হইতে পারে এরকম 8 বিটের 192.168.0.1, 0.0 বা 0.1, হুম এটা হলো ক্লাস ক্লাস সির একটা আইপি। যাই হোক, হ্যাঁ যাই হোক, এখন এটা এটা একটা আইপি, হ্যাঁ ঠিক আছে? এখন আমরা তো এটা সহজে মনে রাখতে পারতে, মানে এটা তো ইজি একটা আইপি দেখে আমরা মুখস্থ রাখতে পারতেছি 192.168.0.1। 0.1 এমন এমন আইপি আছে যেটা তোমার মনে থাকবে না, যেমন দেখা যাচ্ছে, বা এরকম অনেক সামথিং একটা আইপি থাকলো, সাপোজ ধরো এটা একটা আইপি, হুম জি ভাই। এটা কি তোমার সহজে মনে থাকবে? না না থাকবে না। কিন্তু এই আইপিটাকে কনভার্ট করে বানানো হয়েছে কি ডোমেন, ফেসবুক, এটা কি সহজে মনে থাকে?
জি, এটা মনে থাকবে। এটা তো মনে হচ্ছে ভাইয়া। এই মেনলি মানুষের এই আইপি মনে থাকবে না বলেই এই ডোমেন আবিষ্কার করা হয়েছে, যাতে মানুষ সহজে মনে রাখতে পারে। জি, তুমি ও যখন আচ্ছা। তুমি যখন facebook.com লিখে সার্চ করো, ঠিক জি, আছে, সার্ভারে কিন্তু তোমার এই facebook.com যায় না, যায় হলো এই আইপিটা। আইপি, জি হ্যাঁ কারণ আইপি কারণ আচ্ছা, সার্ভার তোমার এই facebook.com চেনে না, বা চিনে তোমার না সে কম্পিউটার তোমার facebook.com চেনে না, ও চেনে কি আইপি। ডোমেন। জি ভাই। আইপি চেনে, ডোমেন চিনবে না, সে চিনবে সরি, আইপি। সরি, সরি, ডোমেন তো এটা নিচেরটা। হুম। ওকে আইপি চিনে। আচ্ছা ভাই, আইপি চিনে। হ্যাঁ বলো। হ্যাঁ বলতেছি, আমরা যে গুগলে সার্চ করি ওই সার্চটাও তো আগে প্রথমে একটা সার্ভারে যায়, তারপরে না আমাদের রেসপন্স করে, তাই না? রাইট, রাইট, রাইট। হ্যাঁ, তাহলে কি হ্যাঁ, আইপিরও কি কোনো ওই যে ইনক্রিপ্টেড টেক্সট থাকে? না, 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 আইপির কোনো এনক্রিপ্টেড টেক্সট থাকে না। তাহলে সার্ভারে আমরা যেই আইপিটা পাঠাই, যদি ধরেন যে কোনো আমরা আমরা যখন দেখছি কোনো সময় যে কারো যদি পার্সোনাল কোনো থাকে, ওয়েবসাইট থাকে, তখন সেটা এরকম নর্মাল নাম দিয়ে সার্চ করলে আসে না, তখন আইপি দিয়ে সার্চ করলে আসে। এখানে এখানে দুইটা বিষয় আছে। সেটা হলো, আমি তোমাকে বলি। একটা আছে ভিপিএস, একটা আছে ডোমেন। তুমি যেটা বললা, হুম। ভিপিএস এর ফুল মিনিং কি জানো? ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ভার্চুয়াল সার্ভার প্রাইভেট মানে সার্ভার। ওকে। ও বুঝতে পারছি আমি। মানে ওই ওটাই তো, মানে সার্ভারটাতে পার্সোনাল সার্ভার প্রাইভেট ওটা। এই সার্ভার ভার্চুয়াল ওটাতে যে কেউ ভার্চুয়াল সার্ভারটাই হলো একটা আইপি। হুম। এই ভার্চুয়াল সার্ভারটাই হলো আইপি। হ্যাঁ। জি, 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 ঠিক আছে। সাপোজ ধরো তুমি একটা ভিপিএস কিনছো, হুম। তোমাকে কিন্তু এই নাম দিবে না, ডোমেন দিবে না, হ্যাঁ, আইপি তোমাকে কি দেবে। দিবে? আইপি। তোমাকে আইপি দিবে হলো আইপি। ঠিক আছে। হুম। এখন তুমি যদি মনে করো যে না, আমি তো অ্যাজ এ ব্র্যান্ড, আমি একজন ই কমার্স সাইট বা আমি যে কোনো একটা সাইট, হুম। আমাকে তো আর কেউ অনলাইনে আইপি লিখে সার্চ করবে না, আমাকে লিখে সার্চ করবে আমার ডোমেন দিয়ে। ডোমেইন, হ্যাঁ। তখন কি করে, এই ভিপিএস এ এই আইপির সাথে তারা অ্যাড করে কি ডোমেইন এড করে। ডোমেন। এই ডোমেনের ব্যাকএন্ডে কাজ করে তোমার এই আইপিটা। আইপিটা। যখনই ডোমেনটা সার্চ হয়, তখনই এই আইপিটা এই কাজ এই আইপি করে। আইপিতে হিট সার্ভারে। করে, হুম। হিট করে। এবং তারপরে কি একদম এই যে সরাসরি এই যে ওয়েবসাইটে এই আইপিটা লিখলেও যা আসবে, এই ডোমেইনে ডোমেনটা লিখলেও লিখলেও তাই তাই আসবে। আসবে। তাই আসবে। তার মানে হুম। কি, এটা লিখলে তোমার এইটার ডাটাগুলো তোমাকে তোমার এই ডোমেনে শো করাচ্ছে। হুম। জি ভাইয়া। ঠিক হুম, আছে, হুম, কথা বুঝাইতে পারছি? জি হ্যাঁ। ভাই। জি, জি, আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আমরা যদি এখন ওই যে ওই গুগল ডোমেইন দিয়ে যদি সার্চ করি যে ফেসবুকের আইপিটা কি, তাহলে এটা কিভাবে পাবো? বুঝি নাই। মানে যদি গুগল ডরকিং আছে না, গুগল ডরকিং এ যদি আমরা ওই মাধ্যমে যদি আমরা কোশ্চেন করি যে হ্যাঁ, ইয়েটাতে। অবশ্যই, অবশ্যই তোমার এর থেকে আরো ইজি পদ্ধতি আছে। আমি তোমাকে শিখাই দিচ্ছি যে কোনো ওয়েবসাইটের আইপি আইপি কিভাবে কিভাবে বের বের করতে করবো, হয়। হ্যাঁ। ঠিক আছে, কারণ আমরা এখানে কি শিখতেছি? আমরা এখানে ওই যে আইপি স্ক্যান। আমরা আইপি আইপি না স্ক্যান। জানলে আমরা স্ক্যান করব কি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো আইপি স্ক্যান করবো স্ক্যান, তো আইপি। আইপি। আমরা এই আইপি স্ক্যান করেই তো আমরা এই যে নেটওয়ার্কের পোর্ট খুঁজবো, ঠিক আছে, আরো আদার্স যেসব বিষয়গুলো আছে এগুলো খুঁজবো। সার্ভার স্ক্যান করব। দুর্বল এইসব, পয়েন্টটা খুঁজবো। হ্যাঁ, হ্যাঁ, এই আইপি গুলো স্ক্যান করার জন্য এগুলা হলো যে টুলস গুলো আছে, এগুলো হলো ফ্রি বা ওপেন সোর্স টুলস। হুম। এগুলা অনলাইনে ফ্রি পাওয়া যায়। হুম। জি ভাইয়া। যেমন এনম্যাপ, এর মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো এনম্যাপ। হুম। এনম্যাপ, রাইট। হ্যাঁ, এনতে নেটওয়ার্ক, এমতে ম্যাপ। হুম। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে নেটওয়ার্ক পারছি। ম্যাপিং টুলস, এটাকে নেটওয়ার্ক এনম্যাপ বা নেটওয়ার্ক ম্যাপিং টুলস বলা হয়। নেটওয়ার্ক ম্যাপিংস বলতে বোঝাচ্ছে কি, নেটওয়ার্ক বলতে কি আমার আইপিটা, হ্যাঁ। আইপিটা হলো নেটওয়ার্কের আন্ডারে পড়ে। তো আইপিটা আমরা যদি এনম্যাপে টুলসে দেই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই যে নেটওয়ার্কের যে পোর্ট গুলো আছে, হুম। এই পোর্ট গুলো কোন পোর্টটা খোলা আছে। বিভিন্ন ধরনের পোর্ট আছে, আমি এখানে দেখাই। বিভিন্ন পোর্ট আছে, যেমন 433 পোর্ট আছে, 22 আছে, 80 আছে। 80, ঠিক আছে, 81। এগুলো হলো এক একটা পোর্ট। হ্যাঁ, অনেক সময় এই পোর্ট গুলো ব্লক থাকে, আবার কোনো সময় এই পোর্ট গুলো আবার অন থাকে। ঠিক আছে, হুম। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। জি, 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 এই পোর্ট গুলা ভাই কোন ক্ষেত্রে অন থাকে আর কোন ক্ষেত্রে ভাই অফ থাকে? এটা হলো সিকিউরিটি পারপাস। মনে করো তুমি তুমি একজন নর্মাল সাধারণ জনগণ বা মানুষ, তুমি তো জাস্ট কি করলা, একটা ভিপিএস বা একটা সার্ভার কিনে তোমার ওয়েবসাইট চালাচ্ছ, বাট তোমার এই খেয়াল নাই যে আমার সাইটটা হ্যাক হইতে পারে।
হুম আমার সাইটের কোনো সিকিউরিটি নাই। যখন একটা সার্ভার যখন কেউ কিনে বা সেট আপ করে তখন এই পোর্ট সবগুলা মোটামুটি যেসব পোর্ট দিয়ে হ্যাকিং করা যায় সবগুলা পোর্ট অন থাকে। কিন্তু যারা দেখবা অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান আছে যে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা একজন অপারেটর বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর রেখে দেয় তাদের সার্ভার মেনটেন করার জন্য। অনেকে বলে না ভাই সার্ভার মেনটেন করে। হুম সার্ভার মেনটেনেন্সে মেনটেন করা রাখে কি? সার্ভার মেনটেন করা মানে হলো কি? সার্ভার মেনটেন করা হলো সার্ভার। এই কোন পোর্ট গুলো আমার ব্লক আছে, কোন পোর্ট গুলো আমার ব্লক রাখতে হবে, কোন পোর্ট গুলো আমার অন রাখতে হবে, এগুলা তারা খুঁজে খুঁজে তারা এই পোর্ট গুলো অফ করে দেয় বা অন করে দেয়। আচ্ছা ভাই, সবগুলো অফ রাখলে কি হয়? সবগুলো অফ থাকলে তো তোমার চলবে না। যেমন সার্ভার চলবে না। সার্ভার চলবে, কারণ এই যে 80 যে পোর্টটা হ্যাঁ আমরা যে এই যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতেছি, হুম আমাদের যে ইন্টারফেসটা আছে না হুম আসতেছে, হুম 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 এটা আসতেছে 80 পোর্ট থেকে। ও বুঝতে পারছি মানে বুঝতে ঠিক পারছি। আছে? খোলা মানে থাকতেই হবে। ওই এক এটা একটা তো খোলা ওয়েব থাকতে হবে পেজ, মাস্ট। মানে এক একটা ওয়েব পেজ ওটার আবার আলাদা আইপি আছে নাকি? না না, আলাদা আইপি না, এগুলাকে পোর্ট বলে। ও একটা আচ্ছা, আইপির আন্ডারে হাজার পোর্ট। হাজার পোর্ট আছে। হ্যাঁ মানে ওইটাই বলতেছি, মানে একটা ওয়েবসাইটের আন্ডারে যখন অনেকগুলো ওয়েব পেজ থাকে সেরকম একটা আইপির মধ্যে অনেকগুলো আর কি আইপির ভাগ থাকে, তাই তো? না 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 না, বিষয়টা আইপির ওটা ভাগ না। না, একটা আইপির ভিতরে অনেকগুলো পোর্টস আছে। যখন একটা আইপি স্ক্যান করবা ভাই, তখন ওগুলো তোমার অনেকগুলো পোর্টস খোলা থাকে, আর যেগুলো সিকিউর করা আছে ওগুলো মানে বন্ধ থাকে, ব্লক করা থাকে, ও তাই না ভাইয়া? হ্যাঁ, আচ্ছা। বিষয়টা বুঝাইতে পারছি। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি। শিখবো কিভাবে যে কোনো ওয়েবসাইট থেকে আইপি বের করা যায়। যেহেতু আমরা কি শিখতেছি, আইপি স্ক্যান। আইপি স্ক্যান, তো সেক্ষেত্রে আমরা আইপি স্ক্যান মানে কি, আমাদের তো আইপিটা আগে জানতে হবে। আইপি আগে জানার জন্য জানতে কি হবে। করতে হবে? হ্যাঁ হ্যাঁ আইপিটা বের করতে হবে। হুম জি ভাইয়া। এখন আমরা কিভাবে বের করব? উইন্ডোজ আর তো রান হয়ে গেল। সিএমডি হুম কমান্ড প্রম্পট, বা এখানে না দিয়ে তোমরা এখানে সার্চ সার্চ করতে পারো ওটা আছে। টিএমটি। এই যে সিএমডি। কমান্ড প্রম্পট। ঠিক জি আছে? ভাই, এটা তো হুম নর্মাল জানি। ঠিক আছে, এখানে ঢুকবা। ঢুকছো? হুম জি ভাই। ঢোকার পর এখানে লিখবা পিআইএনজি। জি পিং মানে কি আগে এটা বুঝতে হবে। আগে তোমার এই যে কমান্ড দেওয়ার আগে কমান্ডটা কি, আগে কমান্ডের কাজ কি ওটাকে তোমার বুঝতে হবে। পিং মানে হলো কি, কানেকশন চেক করা। মানে তোমার পিসির সাথে তুমি যেটা করতেছো, সাপোজ নেটওয়ার্কটা ধরো চলমান আছে কিনা। ডাব্লু, আমি তোমাকে দেখাই। আগে দেখো, আমি তোমাকে বলি পিআইএনজি www.facebok.com। এই কমান্ডটা দিলে কি হবে? এই কমান্ডটা দিলে হবে এই যে facebook.com, এটা আসলে কি চলতেছে কিনা, হুম জি ভাই। রানিং আছে কিনা, এটা চেক করার জন্য, ভাই ভাই যে প্রথমে সার্ভারটা ওই লাইভ যে, আছে কিনা। জি ও ভাই, সার্ভার লাইভ আছে কিনা এটা জানার ভাইয়া জন্য। হোস্ট অন আছে হ্যাঁ, না অফ, তাই সার্ভারটা তো? সার্ভারটার লাইভ আছে মানে কি, পিং দিয়ে তুমি যখন কোন একটা ওয়েবসাইট দিবা হুম তখন এটা কাজ করে কিভাবে ওটাকে তোমার বুঝতে হবে। কাজ করে এইভাবে, তোমার পিসি থেকে এই ফেসবুক একটা রিকোয়েস্ট পাঠাবে। হুম রিকোয়েস্ট পাঠানোর পর ওই ফেসবুক যদি পুনরায় তোমাকে রিপ্লে দেয়, যে আমি আসি। তাহলে তোমাকে বুঝতে পারবা হ্যাঁ যে আমি আসছি। তার মানে বুঝতে পারবো এই সাইটটা অ্যাক্টিভ এবং কি লাইভ এবং চলতেছে, এবং তার আইপিটাও তুমি পাবা। কারণ তোমার আইপি থেকে যখন তার আইপিতে হিট হবে, তখন হুম সে যখন তোমাকে একটা রিপ্লে দিবে, অবশ্যই ফেসবুক থেকে তোমাকে রিপ্লে দিচ্ছে। হ্যাঁ জি ফেসবুক, তোমার কম্পিউটার তো তোমার এই ডোমেন চেনে না, চিনে কি আইপি। আইপি, তোমার তখন আইপি ওই এখানে আইপি চলে আর আসবে। আইপি আকারে রিপ্লাইটা আসবে, মানে আইপি থেকে আইপি রিপ্লাইটা আকারে আসবে। রিপ্লে আসবে। এখন আমরা দেখি এটা হয় কিনা। ওকে ইন্টার। এন্টার। ওই তো, এই যে কি আইপি থেকে আসছে? রিপ্লাই ফ্রম এই আইপিটা, এটা হচ্ছে হ্যাঁ, রিপ্লাই ফেসবুকের ফ্রম আইপি। এই ওকে আইপি থেকে। ওকে। এটা হলো কি আচ্ছা ফেসবুকের আইপি। আচ্ছা ভাইয়া ওকে। শুনেন, এই জায়গায় আমরা facebook.com দিলাম, হ্যাঁ ধরেন আমরা কোনো ওয়েবসাইট হ্যাক করতে যাচ্ছি, তখন ওয়েবসাইটটার নামটা ওইভাবে দিলেই তো হয়ে যাবে। এখানে বা তুমি যে কোনো ওয়েবসাইটের, ওয়েবসাইট লেখা তুমি পিং দিলেই ওই ওয়েবসাইটের আইপি তুমি পেয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি ভাই। এ একদম ইজি ভাই, আইপি পাওয়া। হ্যাঁ, বুঝতে পারছো? হুম। হুম হুম হুম। আচ্ছা, এরকম কি ওকে, এরকম কি হাইড করার কোনো অপশন আছে যে, মানে ওই। আমি সবই শিখাবো এবং কি সবই করা যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবং কি তুমি আইপিও হাইড রাখতে পারবা, ওটাও কোনো সমস্যা নাই। তো ফেসবুক এত আচ্ছা বড় এটা একটা ইয়া, এটা পুরো এটা আইপি এটা হচ্ছে আইপিটা ডিফেন্ড হচ্ছে করে কোনটা, রাখছে। ওই যে, এই আইপি হাইড বলতে কি আমি বলি, আইপি হাইড বলতে কি আমি বলি, তুমি আইপি হাইড করতে পারবা না, কিন্তু আইপিটা তুমি এক্সাক্ট আইপি দিতে পারবা না। সাপোজ ধরো আমার আইপি হলো 31136435, হুম এটা আমার এক্সাক্ট আইপি। হুম। বাট এটা আমি সিকিউরিটি দিয়ে এটা আমি অন্য আইপি দিয়ে দিলাম। তার মানে কি, তুমি এই আইপি দিয়ে খুঁজলেও আমার সারা জীবন পাবা না। ও জি ভাই। আচ্ছা, মানে কথা ঠিক ভিজুয়ালে আছে? একটা রিয়েল আর একটা।
কথা ঠিক আছে? হুম বুঝছো হুম আমার হুম কথা হুম ক্লিয়ার? হুম হুম, বুঝতে পারছি। কারণ দেখেন এখানে আরেকটা প্রশ্ন যে আপনার পিসিতে একটা আইপি আসলো, আমার মানে এখানে আরেকটা আইপি আসলো, না মানে না, এটা সেম আইপি আসবে, সেম 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 আইপি আসবে। সেম আসবে, কারণ এখানে তুমি তুমি দাও, ফেসবুকে তুমি জিজ্ঞাসা সময়টা করছো। দাও, তুমি পিং 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 স্পেস www.facebook.com দাও, তোমার এটাই আসবে। দেখো, সবাই সার্চ করো। কিন্তু তুমি যদি আমি আবার সার্চ করছি করছি। তো, ডাব্লিউ আমার আসছে এরকম যে এরকম 57.144.140.1। দেখি, আচ্ছা তাহলে দাঁড়ান আমি স্ক্রিনশট একবার দিতেছি। সার্চ দিই। সার্চ করো, সবাই সার্চ করো। তাহলে এটা কি ওরা এমন ভাবে ডিজাইন করছে যে এক একজনের এক এক অ্যাপই দেখাবে, মানে এই যে দেখো হাইডের একটা জিনিস উদ্দেশ্যে? দেখো, এই দেখো একটা জিনিস দেখো, পিংইং কার সাথে পিংইং হচ্ছে দেখো, এই যে তারা, স্টার মিনি, হ্যাঁ, হ্যাঁ স্টারমিনি স্টার মানে C10R C10R ডট C10R ফেসবুক ডট কম। facebook.com। হ্যাঁ, তারপরে ঠিক দেখেন আছে, আমি আমারটা তোমাকে দেন। কি বললাম, ইনক্রিপশন, ইনক্রিপশন ইউজ করে। ইনক্রিপশন ইউজ করার কারণে কি হয়, তোমার আইপিটা এক থাকে না। যেমন ভিপিএন ইউজ করো কি কারণে, আইপি হ্যাঁ কি হ্যাঁ, করার জন্য, চেঞ্জ করার জন্য, ঠিক চেঞ্জ করার সেরকম। জন্য। হ্যাঁ রাইট, ঠিক ওরকম তোমরা করতে পারবো। কিন্তু ভাই আপনার আমার কত এখানে, আছে ভাইয়া? আমার এখানে তো সেমই আসছে, আপনার সাথে আমার আমার কাছে এখানে সেম। আমার এখানে 57.144 আসছে। আমার কথা এখানে বুঝতে আসছে পারছো? 31 13 64 35 সেম। স্পেস দিছো নাকি দেখো তো? তানভীর ভাই মনে হয় কোনো তোমার ভুল কথা করছো। কোনোটাই ভুল গেছে। পিং এর পরে একটা স্পেস দিবা, স্পেস দিয়ে আমি তারপরে একসাথে লিখবা। দেখেন আমার স্ক্রিন শেয়ার আসেন, একটু দেখেন। স্ক্রিনশট আচ্ছা, দাও। স্ক্রিন আর শেয়ার এখন আসার দরকার নাই, এটা আমরা পরে, হ্যাঁ আগে হ্যাঁ, আমাদের ক্লাস শেষ হোক, পরে আমরা ওকে যার ওকে কি ওকে, সমস্যা আছে ওটা আমরা ফিক্সড করব। জি জি জি, ওকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আমার তো ভাইয়া ইয়া আছে, কত হচ্ছে জানি, হ্যাঁ, 31.13.64.35। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমই এইটাই তো, এইটাই। কিন্তু আচ্ছা যাই তানভীর ভাই হোক, চেঞ্জ আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এগুলো সবাইকে ফিক্সড করে দিব ইনশাআল্লাহ। এখন আমরা কোথায় ছিলাম, তার মানে কি আমাদের স্ক্যান করা এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ আইপি স্ক্যান ক্লিয়ার। ওকে ঠিক আছে। অ্যাক্সেস পাওয়া, গেইনিং অ্যাক্সেস মানে কি, দুর্বল পাসওয়ার্ড, সফটওয়্যারের বাগ বা কোড ইনজেকশন। হুম, অ্যাক্সেস পাওয়া বিষয়টা বলতে কি বোঝাচ্ছে, তোমরা কি বুঝো? মানে ধরেন আপনি আপনার আপনার সার্ভারে আমি কোনো যদি মানে রুল টুল পাই, মানে একটা বিষয়ের হ্যাঁ অ্যাক্সেস পাইলাম আমি সহজ ভাষায়। হ্যাঁ, তার মানে কি এই জিনিসটা তোমার কেউ সেধে দিবে না। আমার নিজে থেকে আমাদের নিতে এই হবে। কাজটা হলো আমার নিজের থেকে নিতে হবে, হুম, এবং কি তাকে ট্র্যাপে ফেলায়া নিতে হবে, মানে তাকে না জানায়। না জানে। এখানে দেখো, এখানে লেখা আছে কোড ইনজেকশন। হুম, হুম হুম নিজের হুম, কোড কোড ব্যবহার ইনজেকশন করে। বলতে কি বোঝাচ্ছে, সাপোজ ধরো আমি গুগল থেকে নামাইলাম ডিসকর্ড, ডিসকর্ডের ফাইল নামাইলাম, মানে ডিসকর্ডের ইএক্সি ফাইল নামাইলাম, হুম, ইনস্টল ফাইল, যে আমার পিসিতে আমি ডিসকর্ড ইনস্টল করব। কিন্তু আমি কি করলাম, এই ডিসকর্ড, এই যে ইনস্টলেশন ফাইল, এটার মধ্যে আমার একটা ম্যালওয়্যার বা আমার একটা কোড আমি ইনজেক্ট করে দিলাম, মানে কোড ইনজেকশন করে দিলাম। হুম, তার মানে কি ওই ইএক্সির ভিতরে আমার কোডটা ঢুকাই দিলাম। হুম, তার মানে কি এই কোড, এই ইএক্সিটা কেউ যদি রান করে, ওই ডিসকর্ডও রান হবে, সাথে সাথে আমার যে ইনজেক্ট করা কোড ওইটাও কি হবে, রান হবে। রান হবে। তার মানে কি হলো, আমি অ্যাক্সেস পেয়ে গেলাম। হুম, ঠিক আছে, হ্যাঁ, এর জন্য কি কি টুলস ব্যবহৃত হয়, তার মধ্যে এক নম্বরে আছে মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েট, হ্যাঁ, আরেকটা আছে এসকিউএল, এসকিউএল ম্যাপ। তো সবচেয়ে ব্যবহৃত টুলস হলো মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েটের কাজ কি, মেটাসপ্লয়েটের কাজ হলো সেশন তৈরি করা। হুম, এখন বুঝতে হবে সেশনটা কি। সেশন মানে সেশনটা এলিভেশন। সেশনটা হলো, ধরো বিষয় আমি তোমাকে বুঝাই, সেটা হলো, ধরো আমি তোমাকে একটা কোড দিলাম, ম্যালওয়্যার কোড দিলাম, হুম, তুমি কি করলা, কম্পিউটারে ওপেন করলা। হুম, ওপেন করার সাথে সাথে কি হবে, তোমার পিসির ভিতরে, যেমন দেখো আমি যখন এই যে উইন্ডোজে যাই, এই যে এখানে আমার একটা ইউজার আছে না, হুম। হুম হুম, এখানে কিন্তু আরো ইউজার অ্যাড করা যায়, জানো তো এটা, হ্যাঁ হ্যাঁ, ইউজার তো অ্যাড করা যায়। ইউজার অ্যাড করা যায় না। হ্যাঁ, হুম, কিন্তু আমি কিন্তু এখানে কয়টা ইউজার দেখতেছি, একটাই। একটা। কিন্তু আমার এই এই আমার এই সফটওয়্যারটা ইনস্টল করার কারণে কি হচ্ছে, বা ইনজেক্ট করার কারণে এখানে আরেকটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, কিন্তু এটা হিডেন, মানে আমি দেখতে পারতেছি না, আমি কিন্তু দেখতেছি এখানে একটাই, হুম, কিন্তু ব্যাক এন্ডে ভিতরে ভিতরে আমার আরেকটা ইউজার আছে। ইউজার ক্রিয়েট হয়ে গেছে। হুম, ঠিক আছে, হুম,
আর ক্রিয়েট হওয়ার কারণেই কি হচ্ছে, আমরা অ্যাক্সেসটা কি হচ্ছে পাইতেছি। পেয়ে যাচ্ছি। তার মানে কি, আমরা সেও চালাচ্ছে আমিও চালাচ্ছি, মানে তার পিসিতে যা যা আছে আমিও সে তার সেই মতো সেই চালাইতেছে, জিনিসগুলো, আমি শুধু আমি অ্যাক্সেসটা আমার পাই মতো গেলাম। তার পিসি থেকে অ্যাক্সেস গুলো নিয়ে নিচ্ছি। উম, মানে কথা ওই বুঝাইতে বুঝতেও পারছি? পারবে না কোনো কিছু। না না, সে কোনো কিছু বুঝতে পারবে না, কারণ এখানে তো তার যদি শো করতো তাহলে না সে হ্যাঁ, বুঝতে পারতো তাহলে না বুঝতে যে পারতো। আমার এখানে তো আরেকটা শো করতেছে, তার মানে আমার কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু এই জিনিসটা তো এখান থেকে হিডেন, হিডেন হয়ে যাচ্ছে, হিডেন, তার মানে হ্যাঁ। কি হারাই যাচ্ছে, তুমি চাইলেও খুঁজে বের করতে পারতেছো না। হুম, আর ওই ঠিক আছে, হিডেন জিনিসটাকে ধরে ধরেন আমরা চালাচ্ছি। রাইট, ওকে। এখন অ্যাক্সেস পাওয়ার বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, হুম 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 আচ্ছা ঠিক ক্লিয়ার। আছে। তারপরে আসতেছে অ্যাক্সেস ধরে রাখা। হুম, এখন আমরা তো অ্যাক্সেস পাইছি, হ্যাঁ, পাইছি না? হ্যাঁ, হুম অ্যাক্সেস তো পাইলাম, কিন্তু অ্যাক্সেসটাকে আবার ধরে রাখতে হবে না? হুম, হ্যাঁ অবশ্যই। অ্যাক্সেস যদি চলে যায় তাহলে আমি তার অ্যাক্সেস নিব কিভাবে? আমার তো আগে নিব অ্যাক্সেস কিভাবে? পাওয়ার পর তো আগে আমার অ্যাক্সেসটা ধরে রাখতে হবে। হুম, ধরে রাখতে মেইনটেনিং হবে। অ্যাক্সেস, তার মানে কি, আমি তোমার অ্যাক্সেস নিছি, মনে করো তোমার পিসির অ্যাক্সেস নিছি, এখন আমি যদি এটা ধরে রাখতে না পারি তাহলে আমার হ্যাক করে লাভটা হইলো কি? যদি আমি লাভটা হইলো ধরে কি? না রাখতে পারি তাহলে তোমার তোমার কোনো কিছু আমি পাইলাম না। না হুম, মানে ওটা ক্ষণিকের জন্য শুধু হবে আর ক্ষণিকের কি। জন্য, হ্যাঁ হ্যাঁ, রাইট। পিসি আমি অফ করলাম, আপনার ওখান থেকে অ্যাক্সেস চলে শেষ, গেল। শেষ, আর কিছু করাটাই। কিন্তু কিছু করার এটাকে নাই। আমার কি করতে হবে? ধরে রাখতে হবে। যার ধরে জন্য রাখতে হবে। এটাকে ব্যাকডোর বা রুট কিট, ঠিক আছে, বা ক্রোন জি। জব বলা হয়। ব্যাকডোর জিনিসটা আসলে কি? ব্যাকডোর এখানে বোঝাই যাচ্ছে, ব্যাক মানে পিছনে, আর ডোর মানে পিছনে দরজা, মানে দরজার দরজা, পিছনে, মানে দরজার কম্পিউটারের পিছনে পিছনে তোমার এই আরেকজন লুকায় আছে হ্যাঁ আরেকজন অ্যাক্সেস লোক নিয়ে। লুকায় আছে, বা এই সফটওয়্যারটা রান হচ্ছে, অটো রান হচ্ছে। হুম, অটো রান হচ্ছে। তোমার পিসিটা যখন অন হবে, মনে করো তুমি পিসিটা অফ করে ফেলছো, হুম, হুম অ্যাক্সেস হুম। আমার চলে গেছে, হুম, তুমি যখন আবার পিসি অন করবা তখন আবার আবার অ্যাক্সেস অ্যাক্সেস পাবো। চলে আসবে। অটোমেটিক ওইটা আবার রান হয়ে যাবে, রান হয়ে যাবে। হুম। রান হয়ে যাবে। আর যদি অ্যাক্সেস ধরে না রাখতাম তাহলে কি হইতো? পিসি বন্ধ করে দিল, তার মানে শেষ, তার মানে কানেকশন আবার তারে শেষ। আমার তার মানে আবার আবার অ্যাক্সেস করা আবার লাগতো তাকে নতুন আবার করে। অ্যাক্সেস করা লাগতো। অ্যাক্সেস করা কথা বুঝতে লাগতো। পারছো? হুম হুম হুম, হুম। যার কারণে এখানে নেটক্যাট বা এনজিরক ইউজ করা হয়। আর হুম, এই দুইটা টুলস ওপেন সোর্স, ফ্রি টুলস। জি। আর এগুলো দিয়ে লিমিটেড অ্যাক্সেস করা যায়, ফুল অ্যাক্সেস করা যায় না। আচ্ছা আচ্ছা, ফুল আমার অ্যাক্সেসের এখানে জন্য আরেকটা কি প্রশ্ন ভাইয়া। প্রিমিয়াম লাগে নাকি? হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন। ধরেন একটা পিসির আমি ধরেন যে আহ, কি বললেন এটা, ওই যে পিসির এক্সেস যদি আমি নিতে যাই, সেটার পক্ষে ওই যে আপনার হচ্ছে স্ক্যানিং, স্ক্যান করে আর কি, মানে ওই আইপি থ্রুতে আর কি। মানে তোমার কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা আমি বলি, আমরা একটা পিসি যদি এক্সেস নিতে যাই, জি, আমরা এক্সেসটা কি থ্রুতে নিতে যাব? একটা তো তোমার আইপি থ্রুতে তো পিসিতে যাইতে আমি হবে। হ্যাঁ আইপির থ্রুতে তো তোমার, আমি বলি আইপির থ্রুতে তুমি তার পিসিতে ঢুকবা, এবং এই আইপির থ্রুতে তোমার যে ওই পিসির যে যত ডাটা আছে, ওই ডাটাগুলো ওই আইপির থ্রুতেই তুমি আবার তোমার পিসিতে রিসিভ করব। রিসিভ করবা, বুঝতে পারছো? জি তখন জি ওই জি। আইপি আর আমাদের মানে মাঝখানে কোনো সার্ভার তো কাজ করবে না, তাই না? নাকি? না, হ্যাঁ অবশ্যই কাজ করবে, কারণ তুমি যখন এই ব্যাকডোর অথবা যে এই একটা গ্র্যাবার বা যেটাই বলো, বা হুম, একটা হ্যাক তুমি তৈরি করছো, হুম। ওইটাই তো একটা সার্ভার ক্রিয়েট করে তোমাকে তার ডাটাগুলো তোমার এখানে নিয়ে আসতেছে। ও আচ্ছা, ওই আমাদের ওই ইএক্সিটার সাথেই একটা নতুন সার্ভার ক্রিয়েট হয়। রাইট রাইট রাইট। আচ্ছা। এটা আমরা আর পরবর্তীতে তোমাদেরকে শিখাবো কিভাবে সার্ভার ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আমরা আর পরবর্তী আর আমাদের কিভাবে ওই অন্য পিসিতে রান করাইতে হয়। রাইট সবকিছুই আমাদের নেক্সট ক্লাস আর আছে, ভাই তোমরা ওটা ধরেন দেখতে যে পারবা। আমরা পিসির অ্যাক্সেস আমরা অল টাইম ধরে রাখলাম, কিন্তু ওই যদি কোনোভাবে কোনো না কোনোভাবে যদি পিসি অফ করে রাখে, তাহলে তো আমরা আর কোনো কিছু করতে পারবো না, তাই না? ওর পিসিটা রানিং না থাকতে না, হবে। তুমি কোনো কিছু করতে পারবো না, তুমি চাইলে তার পিসি বন্ধ করে দিতে পারবা, তার পিসি রিস্টার্ট করতে পারবা, তুমি তার পিসিতে যা মন চায় তুমি, মানে তার পিসি তার তোমার হাতে কন্ট্রোলে। থাকা আর তোমার হাতে থাকা সেম হ্যাঁ। কথা, তোমার সব করতে আচ্ছা, পারবা। মানে আচ্ছা, চাইলে তাহলে তুমি তাহলে পিসটা উড়াইয়া যদি দিতে পারবা। যদি যদি শাটডাউন করা থাকে তাহলে কি আমরা অন করতে পারবো? না না, শাটডাউন করা থাকলে তুমি অন করতে এই পারবা না। তো এইটাই না এটা মানে সম্ভব না, এটা সম্ভব না। বাট তুমি রিস্টার্ট করতে পারবা, রিস্টার্ট করতে পারবো, বন্ধ আবার করে দিতে পারবা, বন্ধ লক করতে করে পারবো। দিতে পারবা। বুঝতে পারছি। ঠিক তুমি আছে, চাইলে একটা গ্র্যাবার ঢুকাই দিয়ে পিসটা উড়াইও দিতে পারবা। রাইট, ওকে, ঠিক ওকে। আছে। হুম। আমরা জি এটা জি বুঝতে জি পারছি। হ্যাঁ, হ্যাঁ। জি জি জি। এখন পরেরটা কি? চিহ্ন মুছে ফেলা, ক্লিয়ারিং ক্লিনিং ট্র্যাকস। ট্র্যাকস, ক্লিনিং চিহ্ন ক্লিনিং মুছে ট্র্যাক। ফেলা, জি। ব্লক ফাইল মুছে ফেলা বা টাইম স্ল্যাপ
পরিবর্তন। পরিবর্তন। আচ্ছা, টুলস কি? টাইম স্টপ টম্প, আর হ্যাঁ, হচ্ছে অডিট পোল। অডিট পোল। এই মনে করো আমি তার পিসিতে ঢুকছি না, হুম জি। আমি অ্যাক্সেস ধরে রাখছি, হুম আমার কাজ শেষ তার পিসিতে, তার আমার আর দরকার নাই, দরকার আছে? না না তার পিসিতে শুধু শুধু আমার জিনিসটা রেখে লাভ আছে? আর না 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 লাভ নাই। এখন আমার কি করতে হবে? তার পিসি থেকে ফুটপ্রিন্টস। আমার যে আছে, না না ফুটপ্রিন্ট না, আমার যে কোডটা আছে বা আমার যে ফাইলটা রান হচ্ছে তার পিসিতে ও জি আচ্ছা, হিডেনলি, ফাইলটা। যে বা আমার ম্যালওয়্যারটা যে আর কি। ম্যালওয়্যারটা রান হচ্ছে, ওটা আমরা কি করব? আমাদের এখান থেকেই রিমোটলি আমরা ডিলিট করে দিব বা করে মুছে দিব, ফেলবো। মুছে ফেলবো, হুম চিহ্ন রাখবো না। হ্যাঁ, চিহ্ন রাখবো না, যে সে বুঝতেও পারবে না যে আসলে আমার পিসিতে কিছু হয়েছিল বা কি হয় নাই। হ্যাঁ হ্যাঁ, সে জানবেও না যে তার সে পিছনে কিছু রান জানবেও না, হয়েছিল। রাইট, সে জানবেও না, মুছে ফেলবো। যার জন্য এই দুইটা টুলস ইউজ হয়। এই দুইটা টুলস ইউজ করলে রিমোটলি তোমার করা যায়, মানে তোমার ভিকটিমের যে পিসি আছে ওইখান থেকে তোমার ডাটাগুলো সরিয়ে ফেলতে পারবা। হুম আচ্ছা ঠিক ভাই, আছে? এখানে আরেকটা প্রশ্ন, ধরেন আমি তার পিসিতে একটা ম্যালওয়্যার ইনজেক্ট করলাম, করার পরে ওই ম্যালওয়্যারটা পিসির কোন জায়গার মধ্যে থাকবে? এটা একমাত্র তুমি জানবা, কারণ ও, ম্যালওয়্যারটা আমি তো বানাইছো হলো রাখবো তুমি। ওটা, আমি না রাখবো না, তো ওটা। তুমি রাখবা। আমি বলি, তুমি যখন ম্যালওয়্যারটা বানাচ্ছ তখন জি তো জি জি। তুমি তো যখন ম্যালওয়্যার কোডিং করে বানাবা তখন তো তুমি কোডিং এর মধ্যে লিখেই দিচ্ছ যে এই প্রোগ্রামটা ও কোন ইনস্টল জায়গায় করার বা যাবে? ক্লিক হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ। সেই ফোল্ডারটা কোথায় যা জমা হবে বা কোথায় রান হবে, তুমি তো সব বলেই দিচ্ছ। হুম 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 হুম, বুঝতে পারছি। ওই ওই জায়গাতেই যাবে, পরবর্তীতে আমি ওই জায়গা থেকে এটা রিমুভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে। হুম জি জি জি। ক্লিয়ার। হ্যাঁ, এখন এই এই জিনিসগুলো প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয় কি? হুম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। ওকে। এখন এটার কিছু উদাহরণ আছে। পিটিইএস, পেন্টেস্টিং টেস্টিং এর জন্য স্ট্যান্ডার্ড ধাপ। এটা আমরা পরবর্তীতে যে ধাপগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। জি জি। এনআইএসটি ফ্রেমওয়ার্কস, গভর্নমেন্ট framework, লেভেলের সাইবার সিকিউরিটির মডেল। model। গভর্নমেন্টের ডাটা কিন্তু অনেক হাই লেভেলের। গভর্নমেন্ট ডাটা বলতে কি বোঝায় বা গভর্নমেন্ট লেভেলের সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায়? যেমন ধরো তোমার এনআইডি তথ্য, এনআইডি এটা কি তথ্য। একটা গভর্নমেন্ট লেভেলের একটা হুম জিনিস না? সরকারের এনআইডি আন্ডারে জি সরকারের আন্ডারে না? তার মানে কি এখানে একটা সাইবার সিকিউরিটির প্রয়োজন আছে না, বা আছে, এটার প্রোটেকশনের একটা প্রয়োজন আছে না? অবশ্যই। সেক্ষেত্রে তোমার এনআইএসটি ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয় তাদের এই গভর্নমেন্ট লেভেলের সাইবার সিকিউরিটির জন্য। গভর্নমেন্ট ছাড়া এই ফ্রেমওয়ার্ক অন্য কেউ ইউজ করতে পারে না নাকি? হ্যাঁ, অবশ্যই পারবে, তুমিও পারবা। ও আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক এটা আছে। সবাই ইউজ করে না, মানে কোনো এনআইএসটি টা আসলে মূলত এটা কি, মানে কোনো কোম্পানি থেকে না মূলত? এটা একটা ফ্রেমওয়ার্কের নাম। ও, মানে এটা কোনো কোম্পানি ভিত্তিক না, এটা একটা সফটওয়্যার আর কি। হ্যাঁ, এটা একটা সফটওয়্যার। ওকে। আচ্ছা। আচ্ছা, যাই হোক, OWASP, ওই অ্যাপ্লিকেশন নিরাপত্তা বিশ্লেষণের জন্য। এটা একটা এজ এ মেশিন বলতে পারো, ভার্চুয়াল মেশিন বলতে পারো এটাকে। জি জি। OWASP, এটাকে একটা ভার্চুয়াল মেশিন বলতে পারো তুমি। হুম, কারণ কি? এই মেশিন দ্বারা তুমি একটা এনভায়রনমেন্ট পাবা, ঠিক আছে। ভার্চুয়াল মেশিন মানে তো মানে কৃত্রিম মেশিন, মানে আমি নতুন আরেকটা একটা হ্যাঁ, ডিভাইসের মানে মধ্যে আরেকটা মানে কিছু তৈরি করলাম, আরেকটা ডিভাইস। আমি বলি এইটা, এটা একটা সফটওয়্যার। হুম এই সফটওয়্যার তোমাকে কি দিবে? এই সফটওয়্যার তোমাকে দিবে কিছু দুর্বল সাইট বা প্রোগ্রাম, যার মধ্যে তুমি তোমার স্কিল ডেভেলপ করার জন্য ওইখানে বিভিন্ন ধরনের অ্যাটাক বা বিভিন্ন ধরনের হ্যাকিং কার্যকলাপ চালায়া তুমি শিখতে পারো, যাতে এরকম একটা পরিবেশ তোমাকে ক্রিয়েট করে দিবে। ও বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এই হলো বিষয়। আচ্ছা, তারপরে আছে হ্যাকিং ধারণা, হ্যাকিং কনসেপ্ট। হ্যাকিং মানে কি, জিনিসটা কি? হ্যাকিং হলো একটি সিস্টেম বা সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করে সেটিকে ব্যবহার করে অননুমোদিত প্রবেশ বা কার্য সম্পাদন করা। এটার দ্বারা তুমি কি বুঝছো তোমরা? হুম আচ্ছা। এটার দ্বারা বোঝা যাইতেছে হচ্ছে যে আমরা কোনো একটা সিস্টেম বা কোনো একটা সফটওয়্যার, মানে কোনো একটা ধরেন অ্যাপ্লিকেশনের ভিতরে, মানে ওটাতে আমরা
প্রবেশ করলাম, প্রবেশ করে ওটাতে আমাদের যে কাজ, ওই কাজটা আমরা সম্পূর্ণ করলাম, কিন্তু কারোর মানে ওটা অনুমতি ছাড়া। কারো অনুমতি ছাড়া, কারো অনুমতি নিলাম না। হ্যাঁ, মানে তুমি একটা সফটওয়্যার, সাপোজ ধরো ফেসবুক, ধরো একটা, মনে করো কালকে একটা আপডেট দিছে ফেসবুক, হুম বাট জি, এই আপডেটে কিছু ভুল আছে। ভুল আছে। তুমি কি করলা, এই দুর্বলতাটা খুঁজে বের করলা, হ্যাঁ, খুঁজে বের করে তুমি একটা ক্ষতি সাধন করলা বা একটা ক্ষতি করলা, হুম হুম, হুম তাহলে কি হইলো? তার কি তুমি অনুমতি নিছো যে না তুমি যে না, তার একটা ক্ষতি করলা? এটাই হলো হ্যাকিং, মানে কারো অনুমতি ছাড়া হ্যাঁ, ভিক্টিমের কোনো কিছু প্রবেশ করাই হলো। করে, হয়তো। হ্যাঁ, প্রবেশ করে তার ক্ষতি রাইট, করাকে হ্যাকিং বলা হয়। রাইট, রাইট, রাইট। এখন হ্যাকারের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে। হুম হ্যাকার মেনলি বইয়ের ভাষা বা সব জায়গায় আমরা জানি হলো তিন প্রকার বা তিন ধরনের। তিন হুম ধরনের, রাইট। হ্যাকার কিন্তু অনেক ধরনের আছে, হুম তার মধ্যে পপুলার হলো তিন ধরনের। তিন সেটা হলো ধরনের। হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। এখন হুম, হোয়াইট হ্যাট হ্যাকারের উদ্দেশ্য কি? হোয়াইট হ্যাট হ্যাকারের উদ্দেশ্য তো নিরাপত্তা উন্নয়ন বা নিরাপত্তা প্রদান করা, নিরাপত্তা প্রদান এবং করা, সে হ্যাঁ, অনুমতি সহ কাজ করে। অনুমতি সহ কাজ মানে করবে। সে, সাপোজ ধরো তোমার ওয়েবসাইট একটা বাগ আছে বা একটা দুর্বলতা আছে, সে দুর্বলতা হোয়াইট আছে। হ্যাকার কি করবে? সে তোমার দুর্বলতা খুঁজে বের করে মালিককে জানাবে, যে এই সাইটের আপনার মালিককে বলবে এখানে যে হ্যাঁ প্রবলেম আপনার আছে। সাইটে এই সমস্যাটা আছে, হ্যাঁ এখন এটা আমার সলভ করতে হবে। সো তখন হোয়াইট হ্যাকার কি করবে? ওইটাকে সলভ করে দিবে। যদি ঠিক মালিক আছে, অনুমতি দেয় তাহলে। হ্যাঁ যদি অনুমতি অনুমতি দেয়, দেয়। অনুমতি দেয়, হুম, হ্যাঁ অনুমতি সহ কাজ করে। জি জি, বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য এটা। ব্ল্যাক হ্যাট, ক্ষতিকর কাজ, অবৈধভাবে কাজ করে। অবৈধভাবে কাজ করা মানে কি? এ কারো কোনো তোয়াক্কা করে না, ও হুম নিজের যা মন নিজের চায় মতো। ও তাই করে, হুম ওর নিজেকে যেটা ভালো ডেভেলপার লাগবে মনে সেটাই করে। করে। ঠিক আছে, হুম ব্ল্যাক হ্যাট হ্যাকার কারো অনুমতি নেয় না। ও যদি মনে হয় যে না আমি আজকে সার্ভার উড়াই দিব, তো উড়াই দিবে। এগুলা, তুলে দিবে হ্যাঁ এগুলা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকারের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য। হুম উদ্দেশ্য। গ্রে হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার মানে কি? দুইটাই, মিশ্র ভালো উদ্দেশ্য। খারাপ দুইটার তার মধ্যে আছে। হ্যাঁ, সে হলো অনুমতি ছাড়া কাজ করলেও ক্ষতি করে না সব সময়। আবার এখানে লেখা আছে কি সব সময়, মানে কি? সবসময় সে মানে ক্ষতি ক্ষতিও করে, করে আবার করেও না। আবার করেও করেও না। না। মানে দুই, মানে মিড লেভেলে আর কি, হুম ভালোও হুম করে না হুম খারাপও করে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। কথা জি জি, বোঝা গেছে? হ্যাঁ, ট্রান্সজেন্ডার বা জি বুঝতে পারছি। আচ্ছা, কিছু বেসিক হ্যাকিং এর ধরন। মানে একদম হ্যাকিং এর ধরন সাধারণ তো অনেক যেগুলো। হাজার হাজার, সাধারণ যেগুলো, হুম মানে হুম, বেসিক। বেসিক মানে নরমাল, খুবই হ্যাঁ, নরমাল। ফিশিং, ওয়াইমেল পাঠিয়ে তথ্য চুরি। যেমন দেখা যায় অনেক সময় আমাদের মেল আসে, আপনি ফেসবুক থেকে বা পেপাল থেকে বা যেখান থেকেই হোক এত আপনি ডলার আইফোন পেয়েছেন। জিতছেন বা আপনি এত ডলার পাইছেন, তখন হুম, কি করবেন? যারা বুঝবে না তারা তো ভাবছে আসলে তো মনে হয় লিঙ্কে তারা ঢুকে যাবে। পাইছে, একটু তারা ভিজিট ঢুকে করি, একটু ভিজিট করি কোচিং এর, হ্যাঁ সাইটটা। ভিজিট করতে গিয়ে তাদের হ্যাঁ, পার্সোনাল ডাটা গুলো হারায়। পার্সোনাল ডাটা হারায়, হ্যাঁ। আচ্ছা, এটা তো বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ। জি জি, আচ্ছা, পরেরটা হলো কি? এসকিউএল ইনজেকশন। SQL। এসকিউএল ইনজেকশনের কি বোঝাচ্ছে? ডাটাবেস কাস্টম কোড পাঠিয়ে তথ্য বের করা। আমরা কি একটু আগে কি পড়ছি? তথ্য, প্রথম মনে মনে পড়ে আমরা একটু আগে কি পড়ছি? তথ্য কিভাবে বের করে? হ্যাঁ হ্যাঁ, তথ্য হুম বের করার হুম জন্য হুম কি ওই যে হুইজ, হুইজ ইনফরমেশন আছে, কালেক্ট, গুগল ইনফরমেশন ডকিং। কালেক্ট। হ্যাঁ গুগল এই যে, গুগল এখন ডকিং। হ্যাঁ হ্যাঁ এখানে কি লেখা আছে? কাস্টম কোড। এই কাস্টম কোডটাই কিন্তু আমাদের গুগল ডকিং কোড। হুম হুম গুগল হুম এখানে ডকিং কিন্তু কোড। এখানে কিন্তু লিখতে পারতো যে নর্মাল বা তথ্য, যেমন আমরা ফেসবুকে বা গুগলে যেভাবে সার্চ করি হুম এটা লিখতে পারতো, কিন্তু এখানে কি লিখছে? ডাটাবেজে কাস্টম কোড। এই কাস্টম কোডটাই হলো গুগল ডকিং হুম ওকে বা ওকে, গুগল ডকিং। স্পেলিং কোড। মানে আমি এখানে কাস্টম কোড, মানে আমার নিজের মতো করে কোড পাঠায় দেখি, মানে বাড়ি দিয়ে দেখলাম যে আসলে কি কাজ করে কিনা, হুম 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 হুম। টেস্ট করে দেখলাম যদি কাজ করে কিনা। পাসওয়ার্ড আসে, ঠিক আছে, হুম হুম, মানে বিভিন্ন বাড়ি দিয়ে ভাবে ট্রাই দেখলাম। করার পর, হ্যাঁ, যদি হ্যাঁ বাড়ি দিয়ে দেখলাম, যদি মানে পাসওয়ার্ড আসলো তো পেয়ে গেলাম, আর না হ্যাঁ, আর এলে না তো আসলে আমি আরো চেষ্টা করবো, আরো 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 চেষ্টা অন্যভাবে। করবো জি। হ্যাঁ, অন্যভাবে। আমার তো গুগল ডকিং এর হাজার হাজার লক্ষ লক্ষ কোড আছে, হুম হ্যাঁ হুম হুম। একটা না তো একটা কাজ করবেই। আর আমরা তো এখন এগুলো আমরা ম্যানুয়ালি করবো না, আমাদের বিভিন্ন সফটওয়্যার আছে গুগল সফটওয়্যার ডকিং আছে। এর, সফটওয়্যার দিয়ে হ্যাঁ, করবো। জাস্ট আগে আমরা ম্যানুয়ালটা শিখবো। ম্যানুয়ালটা মানে এটা ম্যানুয়াল আমাদের শিখে, সিম্পল পদ্ধতি। আমরা আগে ম্যানুয়াল শিখবো, ম্যানুয়াল শিখে তারপরে অটো। হুম আমাদের জানার এখন দেখবেন, উদ্দেশ্যে। এখন দেখেন কিছু মানুষ আছে, এই ম্যানুয়াল গাড়ি আছে এবং কি অটো গাড়িও কিন্তু আছে, হুম হুম আছে না? আচ্ছা আচ্ছা। যারা ম্যানুয়াল গাড়ি, মানে যারা অটো গাড়ি চালায়, তারা তারা কিন্তু ম্যানুয়ালটা জানে না। তারা কিন্তু ম্যানুয়াল পারে না।
হুম কিন্তু যে ম্যানুয়াল গাড়ি পারে সে সে আবার অটো পারে অটো ম্যানুয়ালও পারে। পারে ম্যানুয়াল পারে, হ্যাঁ দুইটাই। এর জন্য আগে কারেক্ট। আমাদের ম্যানুয়াল শিখতে হবে, তারপরে আমরা অটোতে যাব। অটোতে যাব। কারণ দেখা যাচ্ছে এমন এমন জায়গা আছে যেখানে তোমার অটো কাজ করবে না, অটো তোমার কাজ ম্যানুয়ালি করবে করতে না। হবে। হুম। কথা বুঝ- বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম মানে A to Z আচ্ছা, একদম। রাইট। এখন পরেরটা আসি, ব্রুট ফোর্স অ্যাটাক বা পাসওয়ার্ড গেস করা। আমি তোমাদেরকে একটু আগে বলছি যে পাসওয়ার্ড যে হ্যাশটা আছে হুম। হুম 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 দেখাইছিলাম যে হ্যাশিং। হ্যাশিংটা আমরা কি মেশিন। করব, আমরা ডিক্রিপ্ট করব বলছিলাম না তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ডিক্রিপ্ট করবো, ওটা হ্যাঁ ইনক্রিপ্ট করা আছে, ওটা ডিক্রিপ্ট হ্যাঁ ওই যে করবো। মানে ডিক্রিপ্ট করার জন্য এই ব্রুট ফোর্স অ্যাটাক করা হয়। এই ব্রুট হ্যাঁ। ফোর্স অ্যাটাক মানে কি, পাসওয়ার্ড গেস করা। যেমন ওই যে তোমাকে বললাম 1 থেকে 8 তুমি যদি পাসওয়ার্ড দাও, তো হুম। সেক্ষেত্রে তো আমার ব্রুট ফোর্স অ্যাটাকের ডাটাবেজে তোমার ধরো A থেকে Z, 1 থেকে মানে 0 থেকে 9 হুম। আমার সবকিছুই দেওয়া আছে। তো প্রথমে যখন ব্রুট ফোর্স অ্যাটাক চলবে, তোমার যদি পাসওয়ার্ড 1 থেকে 8 থাকে, ও তো ন্যানো সেকেন্ডেই তোমার পাসওয়ার্ড দিয়ে দিবে, পাসওয়ার্ড হুম। গেস করে হুম হুম মিলায় দেখবে যে হ্যাঁ ঠিক আছে, ওকে মিলছে, তোমাকে সাথে সাথে সামনে দিয়ে দিবে। বিষয়টা হচ্ছে এইটা। কথা বোঝা গেছে? হুম। হুম হুম আর কোনো এখানে আর কোনো কোশ্চেন আছে? না 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 না। না না, ঠিক আছে। ব্রুট ফোর্স অ্যাটাক। হ্যাঁ, পরেরটা আছে কি, এথিক্যাল হ্যাকিং এর ধারণা বা এথিক্যাল হ্যাকিং কনসেপ্টস। ঠিক আছে? ওকে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের গ্রুপে কি সবাই আছি আমরা? একজন নাই, একটু করো তো। কিয়াব নাই। কিয়াবের কি মনে হয় নেট আবার চলে কারেন্ট গেছে, গেছে। কারেন্ট গেছে হইতে পারে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে কারেন্ট চলে গেছে না? সমস্যা নেই, তা কারেন্ট চলে গেলে হোয়াটসঅ্যাপে, ভিডিওতে হ্যাঁ রেকর্ডিং হোয়াটসঅ্যাপে করতেছে। মেসেজ দিল কি হবে? জানি না তো, বাট ওই তো জয়েন ও হইতেছে ও কতক্ষণ মাত্র। তো ধরে নেই? এমবি কিনতে হইতো, এমবি ও কিনে কত- আপনাকে জানানোর জন্য। আচ্ছা আচ্ছা, এ কতক্ষণ ধরে নেই? আপনার আপনার হচ্ছে উপরে দুটা পার্ট 10 শিখাইতে ও 10 কারেন্ট মিনিট, গেছে। 10 মিনিট আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের তো রেকর্ডিং রেকর্ডিং চলতেছে তাই আছে, না? রেকর্ডিং জি জি আছে। জি, রেকর্ডিংটা দেখে আচ্ছা নিবে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। রেকর্ডিং এথিক্যাল চলছে। হ্যাকিং এর ধারণা বা এথিক্যাল হ্যাকিং কনসেপ্টস। হ্যাঁ। এথিক্যাল হ্যাকিং কি? আমরা তো এখন একটু আগে শিখছি হ্যাকিং কি। হুম। হ্যাকিং এখন কি? আমরা এখন শিখবো আমরা এথিক্যাল হ্যাকিং কি। এথিক্যাল হ্যাকিং হলো আইনি ও নৈতিকভাবে অন্যের সিস্টেম বা নেটওয়ার্ক পরীক্ষা করে দুর্বলতা শনাক্ত করা শনাক্ত এবং করা, প্রতিষ্ঠানকে নিরাপদ রাখা উপায় উপায় বলা। বলা। তার মানে কি, এথিক্যাল মানে কি, ভালো কাজ। ভালো ভালো কাজ, কাজ। মানে কি ভালো আমরা এই কাজ। জিনিসটাকে ভালো কাজে ব্যবহার করতেছি বা নৈতিক হুম। কাজে ব্যবহার করতেছি, আইনি নৈতিক কাজে। কাজে ব্যবহার করতে হবে। রাইট। হুম কথা বোঝা গেছে? জি হুম। জি। এর বৈশিষ্ট্যগুলো কি কি? ক্লায়েন্টের পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক। তার মানে কি, তাদের সাইটে কোনো কিছু চেঞ্জ করা বা কাজ করতে গেলে ক্লায়েন্টের অবশ্যই আগে থেকেই অনুমতি থাকতে হবে, অনুমতি বাধ্যতামূলক। থাকতে হবে, হুম হুম বাধ্যতামূলক। হ্যাঁ, রিপোর্টিং বাধ্যতামূলক, তাকে রিপোর্ট করতে হবে যে তোমার রিপোর্ট এই করতে ভাগ হবে। আছে বা হ্যাঁ, এই এই সমস্যা সমস্যা। আছে। হ্যাঁ, ক্ষতি না করা ও তথ্য ফাঁস না করা নীতিমালার অন্তর্গত। তার মানে কি, মনে করো আমি তোমার ওয়েবসাইটের একটা হ্যাক করে তোমার ডাটাগুলো নিলাম, এই ডাটাগুলো আমি কি করব, অন্য কোথাও বিক্রি করে দিব না বা অন্য কোথাও ছেড়ে দিব না, ঠিক আছে, বা ফাঁস করব না। হুম। বিষয়টা হচ্ছে এইটা, এটা হলো এই এথিক্যাল হ্যাকিং এর। ডাটাগুলা তাকে আমরা রিপোর্ট করব। মানে না না না, যে উপরেরটা রিপোর্টিং করা, নিচেরটা হলো আমরা কাউকে দিব না তথ্য, আচ্ছা, মানে হ্যাঁ, সেফ রাখবো আর কি। আমি তার কাউকে, তথ্যগুলো আমি যা ক্ষতি, আমরা পাইলাম। হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে তুমি এবং তোমার ওয়াইফের একটা পার্সোনাল একটা ছবি আমরা যদি বাইরে ছেড়ে দেই, তার মানে কি, এটা তোমার একটা ক্ষতি হয়ে গেল। ক্ষতি হুম। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক তখন সেটা সেম টু সেম। আনইথিক্যাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আনইথিক্যাল হয়ে যাবে। আর এথিক্যাল এর ক্ষেত্রে কি, ক্ষতি না করা, তথ্য ফাঁস না করা। হুম। ঠিক আছে, বিষয়টা বুঝতে হচ্ছে পারছি। এটা। ওকে, এখন ব্যবহৃত টুলস, এসব কাজে কি কি ব্যবহৃত টুলস গুলো ব্যবহার করা হয়? বার্ব স্যুট, ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং, ঠিক আছে, হুম। ওয়ার্কশার্ক, এটা কি নেটওয়ার্ক মনিটরিং করা নেটওয়ার্ক হয়, মনিটরিং। নিক্টো, ওয়েব সার্ভারের দুর্বলতা যাচাই। আমরা হুম। এগুলো সবগুলোরই কাজ শিখবো। ওকে। ঠিক আছে, এই বার্ব স্যুট দ্বারা তুমি মনে করো পাসওয়ার্ড গেসিং থেকে শুরু করে ফিশিং, যত প্রকার অ্যাডভান্স লেভেলের ফিশিং আছে তুমি এটা দিয়ে করতে পারবা। আর হুম। ওয়ার্কশার্ক দিয়ে তুমি হলো তোমার সার্ভারে কি চলতেছে, কে কাকে ডাটা পাঠাচ্ছে, কি ডাটা পাঠাচ্ছে, তুমি ডাটাগুলো প্যাকেটগুলো রিসিভ করতে পারবা, চাইলে তুমি প্যাকেটগুলো মডিফিকেশন করে আবার সেন্ড করতে পারবা এই ওয়ার্কশার্কের মাধ্যমে। ঠিক আছে, মানে হুম। বিষয়টা হচ্ছে একজন সেন্ড করবে আর মাঝখানের জায়গাটায় আমি থাকবো। তাহলে রাইট। ওই জায়গাটায় পৌঁছানোর আগে ওই হ্যাঁ জায়গাটাতে হ্যাঁ, ডাটাটা আমি রিসিভ করে নিব, নিয়ে আমি জিনিসটা দেখে দুকে আমার যদি পছন্দ না হয় ওই জিনিসটাকে আমি কিছু চেঞ্জ করে পাঠাই দিব। রাইট রাইট রাইট। বা তুমি হুম। তুমি পারলে তুমি ইও করতে পারবা, সাথে ম্যালওয়্যার কিছু কোড ঢুকায় তুমি তারে কোড পাঠাই দিতে ঢুকায় পারলা। তাকে পাঠাই দিতে হ্যাঁ, আবার পারলাম। তার রাইট পিসি রাইট রাইট, করতে পারবো হ্যাঁ ওই রাইট। কোডের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা।
আর ওকে নিকটো ওয়েব সার্ভার দুর্বলতা যাচ্ছে, যদি কোনো দুর্বলতা থাকে এই সফটওয়্যারের মাধ্যমে সেগুলো বের করা যায়। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের লাস্ট টপিক তথ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ, ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোলস কন্ট্রোলস। কন্ট্রোলস হ্যাঁ, 3 ধরনের নিয়ন্ত্রণ আছে আমাদের এখানে। কি? অ্যাডমিনিস্ট্রেটিভ, টেকনিক্যাল আর হলো টেকনিক্যাল কি ফিজিক্যাল ফিজিক্যাল। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভের বর্ণনা কি? নীতিমালা ও প্রশিক্ষণ। টেকনিক্যাল মানে কি? সফটওয়্যার বা হার্ডওয়্যার ভিত্তিক। আর ফিজিক্যাল মানে কি? ভৌতিক সুরক্ষা। উদাহরণ অ্যাডমিনিস্ট্রেটিভের নিরাপত্তা নীতি, এমপ্লয়ি, এনডিএ, অ্যাওয়ারনেস, ট্রেনিং। টেকনিক্যাল সফটওয়্যার হার্ডওয়্যার ভিত্তিক, ফায়ারওয়ালস, আইডিএস, আইপিএস, অ্যান্টিভাইরাস। আর ফিজিক্যাল কি? সিসিটিভি, সিকিউরিটি গার্ড, স্মার্ট লক। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? আমরা এইসব জিনিস সাপোজ ফিজিক্যাল আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি? সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারি, হুম সিকিউরিটি গার্ড রাখতে পারি, মানে সিকিউরিটি গার্ড রাখতে পারি সুরক্ষার জন্য আর কি। হুম সুরক্ষার জন্য রাইট। তারপর আবার টেকনিক্যালি Smart lock. টেকনিক্যালি বলতে কি বোঝায়? মানে সফটওয়্যার বা অনলাইন হার্ডওয়্যার বেসিক বা সফটওয়্যার বা হার্ডওয়্যার ভিত্তিক যেসব সিকিউরিটি, যেমন ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, ঠিক আছে, এগুলো অ্যান্টিভাইরাস আমরা দিয়ে আমরা এগুলোকে আমরা সুরক্ষা করতে পারি। হুম বা অ্যাডমিনিস্ট্রেটিভ নিরাপত্তা নীতি বা এমপ্লয়ি এনডিএ বা অ্যাওয়ারনেস ট্রেনিং এর মাধ্যমে বা আমরা একটা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সতর্ক করতে পারি যে কিভাবে সুরক্ষিত থাকতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যাতে নিরাপদ হ্যাঁ থাকতে নিয়ন্ত্রণ করতে, হ্যাঁ রাইট, নিরাপদ থাকতে হয়, ওইটা আমরা শিখতে পারবো। ওকে ওকে। যেমন প্রযুক্তিগত নিয়ন্ত্রণ আরো কিছু আছে, সেটা হলো এমএফএ মানে কি? মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, পাসওয়ার্ড প্লাস ওটিপি। আমরা পাসওয়ার্ডের সাথে আমরা কি ওটিপি ইউজ করতে পারি, সেক্ষেত্রে কি আমাদের একটা এক্সট্রা পাসওয়ার্ড সিকিউরিটি, হুম ওটিপি। ওই যে তারপর এটা আছে হ্যাঁ SIEM ভেরিফিকেশন টুলস, সিকিউরিটি ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। লগ বিশ্লেষণ করে অ্যালার্ট তৈরি করে। লগ বিশ্লেষণ করে অ্যালার্ট তৈরি করে মানে কি? এটার মানে হলো, দেখো তুমি যখন ফেসবুকে লগ ইন করো না, হুম বা অন্য কেউ তোমার ফেসবুকে লগ ইন করলে তোমার একটা নোটিফিকেশন আসে যে অমুক জন বা কেবলই আপনার একটা, বা আপনার তোমার মেইলে চলে যায় যে হ্যাঁ তুমি ওকে হ্যাঁ, চিনো কেউ কিনা একজন বা login- জানো কিনা হ্যাঁ কেউ একজন থার্ড পার্টি বা যে কোনো আননোন পার্সন তোমার কি করছে, লগ ইন করছো অ্যাকাউন্ট লগ ইন করছে অ্যাকাউন্টে লগ ইন করছে। তার মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ভেরিফিকেশন হ্যাঁ তুমি বুঝতে পারতেছো যে যে একজন লগ ইন করছে হ্যাঁ একজন লগ ইন করছে। তার মানে কি? এটা কি তোমার একটা সিকিউরিটি, একটা হচ্ছে না, তোমার হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি হ্যাঁ দিচ্ছে না তোমাকে, হ্যাঁ বা তোমাকে আমাকে বলতেছে security যে হ্যাঁ যে অন্য একজন প্রবেশ করছে, তুমি এটাকে নিরাপত্তা দাও। হুম নিরাপত্তা দাও হ্যাঁ কথা ক্লিয়ার? হ্যাঁ একদম হ্যাঁ এটা clear। হচ্ছে নোটিফিকেশন হ্যাঁ, এখন আমাদের মোটামুটি আর আজকের লিসন শেষ তো। তোমাদের যদি পুরো লিসনের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বোঝার ভুল থাকে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। ভাইয়া হ্যাঁ ইয়া ভাই থেকে আরেকটু বুঝাই দিন তো কোনো প্রবলেম নেই হ্যাঁ আরেকটু বলো। আরেকটু উপরে থেকে। কোনটা? হ্যাঁ এটা গুগল পাসওয়ার্ড স্ক্যানিং, গুগল ডকিং। হ্যাঁ এই যে ইয়া স্ক্যানিং এ ওখান থেকে আরেকটু একটু সংক্ষেপে বুঝাই দেন তো, আমি বাকিটা ভিডিও দেখে নিমুনি। আমি তো কারেন্ট কোনটা? চলে গেছিল তো। হ্যাঁ এইখান থেকে 2 নম্বর থেকে নিচের দিকে আর কি, স্ক্যানিং থেকে। মানে তুমি কোন জিনিসটা বুঝো নাই আর কি? মানে এখানে আপনি আইপিটা বাইর করলেন না ডোমেইন দিয়া, জি। ওইটা আমাকে সেই সময় কারেন্ট গেছিল, আমি ওইটা দেখি নাই জাস্ট, মানে এইটুকু একটু আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি যে এখানে লিখবা কমান্ড প্রম্পট বা সিএমডি, এই যে এখানে আসবা, এখানে আসার পরে তুমি এখানে লিখবা পিং। পিং হলো মনে করো কানেকশন টেস্ট করার জন্য পিং ব্যবহার করতে মানে ব্যবহার করা হয় পিং শব্দটা। পিং দিয়ে স্পেস দিবা, স্পেস দিয়ে তোমার যে ওয়েবসাইটের আইপিটা দেখতে চাও ওইটা তুমি লিখবা, facebook.com সার্চ করবা, এই দেখো এই যে চলে আসছে, এটা তোমার ফেসবুকের আইপি। জি বুঝতে পেরেছো? জি ভাই। জি। আর কারো কোনো কোশ্চেন বুঝতে পারোনি? না ভাই কোনো প্রবলেম নেই বুঝতে পারছি www.com আমি লিখি আপনি একটু ভাই আর নিচের গুলো একটু হালকা সংক্ষেপে আরেকবার করে বলতে পারবেন? কোনটা? সবগুলো আরেকটু যে নিচের দিকে আমি মানে কারেন্টটা চলে যেতে ব্যথা লাগছে না, আমি আচ্ছা সমস্যা নাই, আমাদের রেকর্ডিং ক্লাস আছে। হ্যাঁ রেকর্ডিং রেকর্ডিং এ ক্লাস, একদম একদম পারফেক্ট আছে বুঝছো তুমি সবকিছু বুঝতে একাদের পারবা শ্রেণীবিভাগ প্রশ্ন এখানে করলে তো তো ভাইয়া মেনলি 3টা আছে, তো আরো তো মনে হয় থাকার কথা, আমি তাই না? হ্যাঁ শোনো এখানে শোনো আমি বলি কি শোনো তুমি রেকর্ডিংটা দেখে নিও মানে এখানে এমন না কোন বুঝার ছোট মতো ছোট কিছুই নেই কোশ্চেন গুলো আমরা করছি হ্যাঁ তুমি সব সবকিছু একদম সুন্দর করে আর বুঝবা প্রবলেম ভাইয়া থাকলে তো আমাদেরকে আমরা সুন্দর মতো আসি তো ওকে ভাই আমাদের বুঝেছে। প্রবলেম আর
ভাই আছে কাছে হ্যাঁ দিকে আমরা আছি, কালকে সমস্যা আবার নেই, তুমি এক লাইনে জিজ্ঞাসা বলে করবা দিন। যে এটা একটু বুঝে নি এটা ভাই একটু তাহলে বুঝে দেন, রেকর্ডিং অফ সমস্যা করে নেই। দিলাম নাকি? আপাতত তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা, তো রেকর্ডিং অফ করে দাও, সমস্যা নেই। ওকে।